আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা কিছুক্ষণের ভিতর ক্লাস শুরু করে দিব। ওকে, কমেন্ট দেখা যাচ্ছিল না তখন, আমি তো ওখানে লিখতে গিয়ে ভুলে গেছি। তাড়াতাড়ি চলে আসো সবাই, আমরা ক্লাস শুরু করে দিই। ডিস্টার্ব না করলে তো হয় না। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসে। ওহো, নতুন টাইপিস্ট দিয়ে আসলে টাইপ করালে যা হয়, এই নিয়ে সকাল থেকে আমি 4বার স্লাইড আমাকে তোমার ঠিক করতে হয়েছে, কারণ সেই নতুন টাইপিস্ট ছিল, শুধু বানান ভুল করছে। ওকে দিয়ে আর টাইপ করানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আই এম সো সরি, আমি কিছু লিখতে গিয়ে তোমাদের হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ ওকে, রায়হান গতকালকে বলছিল যে ক্লাস করবে না, তারপর আজকে আসছে। ওকে, ওয়েলকাম ক্লাসে। তো আদাব, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কি অবস্থা সবার? সবাই অনেক ভালো আছো? আমরা আজকে আমাদের যে মাসি পিসি গল্প ছিল, সে গল্পের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। আরেকটা কথা তোমাদেরকে বলে নিই, এই মাসি পিসি গল্পের উপর হচ্ছে তোমাদের বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে, এই সবগুলো প্রশ্নের উপর আমি এই সপ্তাহের ভিতর এসজি আমাদের যে পেজ আছে, সেই পেজে হচ্ছে একটা লাইভ সেশন করব। সেটা হয়তো সন্ধ্যায় হইতে পারে, যখন হয় আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিব। লাইভ সেশন করব, সেখানে যেন সব স্টুডেন্টরা ওটা দেখতে পায়। তো আমি চাই যে আমার যতজন স্টুডেন্ট আছে, যদিও আমি এটা গ্রুপে আবার কথা বলে নিব, গ্রুপে আবার বলবো তোমাদেরকে, আমি চাই যে তোমরা সবাই সেখানে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড আমি জানি না বাকিরা পড়েছে কিনা সেটা তো জানি না, বাট তোমরা তো পড়ছো। আমি যখন কোশ্চেন সলভ করাবো, যেন আমি দেখে এই যে প্রত্যেকে যে কয়েকজন প্রেজেন্ট আছো অ্যান্ড বাকিদেরকেও বলে দিব সবাই সেখানে চলে আসবে। কারণ মাসি পিসি গল্পের তোমার আমি মাসি পিসি গল্পের এই যে সলভিংটা, এটা আমাদের এই গ্রুপেই প্রথমে নেওয়ার করছিলাম, যে আচ্ছা এই গ্রুপেই নেই। তো ভাবলাম যে গ্রুপে নিয়ে আসছে, ওখানে যখন আমি লাইভে নিব তখন কম্পিটিশনটা অনেক বেশি থাকবে। তোমরা সবাই যখন আসবা, বাকি যারা স্টুডেন্ট যারা আমার বাংলা মেনশন গ্রুপে হয়তো অ্যাড নেই, ওরাও যখন চলে আসবে, তখন তাদের ভিতরে তোমাদের ভিতরে একটা কম্পিটিশন হবে। আর তোমরা, আমি তো জানি তোমরা এই গল্পটা পড়েছো এবং তোমরা সব কিছু জানো, খুঁটিনাটি কোথায় কি আছে না আছে। যখন আমি বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো আমি সলভ করাবো, আমি যেন দেখি যে যে কজন আছো, আমি কিন্তু সবার চেহারা মনে আছে, যাই হোক না কেন, তো সবার আইডির চেহারা মনে আছে, তোমরা কিন্তু থাকবা। আর সেটা কবে হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, কবে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, সেটা নেওয়ার চেষ্টা করব। আরও কিছু প্ল্যান করেছি তোমাদের জন্য।
সাকিব ভাই আমাকে বুদ্ধি দিছে যে তুই এটা স্টুডেন্টদের জন্য করতে পারিস, তোর বাংলায় তো অনেক সম্ভাবনা, করতে পারিস, স্টুডেন্টরা অনেক খুশি হবে। তো সেটা হচ্ছে আমি আমি তোমাদেরকে হয়তো মর্নিং অথবা হচ্ছে একটা নাইট সেশন করব, যেখানে আমরা দৈনিক 10টা করে পারিভাষিক শব্দ শিখবো। তাহলে চিন্তা করো পরীক্ষা আসতে আসতে আমাদের কত পারিভাষিক শব্দ শিখা হয়ে যাবে, তাই না? এটা আমরা সবাই একসাথে করব, এটা শুধুমাত্র বাংলা ব্যঞ্জনের গ্রুপে করবে এমনটা না। যেহেতু আমি এসজি তে একটা পার্ট, আমার এসজির স্টুডেন্টদেরকে নিয়েও কাজ করা আমার মানে দরকার। তো আমি তা সবার জন্য করব সেটা। তো সবার জন্য করার পর তাদের ভিতর থেকে কারা কারা পারতেছো সেটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, আচ্ছা। 6টা পর্যন্ত অনেকেরই তোমার অফলাইন টিউশন থাকে, যার কারণে আমি 6টার পরিবর্তে 7টা দিয়েছি। এটা নিয়ে গতকালকে কথা বলে ফেলছি। ওকে, তো তোমাদের দুইটা সুখবর দিয়ে দিলাম। এখন আমাকে কি ট্রিট দিবা? সবাই মেসেঞ্জারে আমাকে ট্রিট দিয়ে দাও। কারণ এক হচ্ছে আমি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো। সেই সলভের ক্লাসগুলো আমি লাইভে নিব, যেন তোমরা সবাই কম্পিটিশন করতে পারো নিজেদের ভিতর। আর আমাদের যে পারিভাষিক শব্দ 10 নম্বর কিন্তু, ঠিক আছে, 10-এ যেন আমরা সবাই 10 পেতে পারি, সেখানে আমরা দৈনিক একটা সেশনের আয়োজন করব, যেখানে তোমরা প্রত্যেক দিন তোমরা 10টা করে পারিভাষিক শব্দ শিখতে পারবা। তো এই সব কিছুই হবে। তার আগে আমরা আমাদের ক্লাসে চলে যাই। মাসি পিসি গল্পে গত ক্লাসে আমরা হাফ অংশ পড়েছিলাম, আজকে আমরা আরো বাকি অর্ধেক শেষ করব ইনশাল্লাহ, এবং আমরা এমসিকিউ কিছু সলভ করব। আচ্ছা, সেরা হবে না? অনেক সেরা হবে। এখন আমাকে ট্রিট দাও, আমি যে এত কষ্ট করবো তোমাদের জন্য, এখন আমাকে ট্রিট দাও। তো চলো আমরা এই জীবন শক্তি পর্যন্ত পড়েছিলাম। কতটুকু পড়েছিলাম? যে তোমার এই দুর্ভিক্ষের যেই ইয়েটা ছিল, আঘাতটা ছিল, সে আঘাতটা পার হয়ে কিভাবে মাসি এবং পিসি তাদের নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাচ্ছে, এবং তারা কিভাবে লড়তেছে নিজেদের জীবিকা বহনের জন্য, সাথে আমাদের আল্লাদের দেখাশোনা করতে গিয়ে তাদের কি পরিমাণ ভোগান্তিতে পোহাতে হচ্ছে, এই সব বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে আমরা বলেছিলাম কি বলতো, এই যে অবস্থা যখন তাদের অতি কাহিল ছিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই যেন তাদের এই জীবন শক্তিটা ফুরিয়ে আসতেছিল। মনে আছে তো সবার না গত ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? আজকে আমরা বাকি অংশটাতে চলে যাই। বলতেছে একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন। এই যে দেখো, এখানে কিন্তু একটা কথা আছে যে একটা কাজ করবি বেআইন। হ্যাঁ, যদি প্রশ্ন চলে আসে যে একটা কাজ করবি বেআইন অথবা হচ্ছে তোমার নতুন ব্যবসা শুরু করার প্রস্তাবটা আগে কে দিয়েছিল, যদি পরীক্ষা প্রশ্ন আসে নতুন ব্যবসা শুরু করার প্রস্তাবটা আগে কে দিয়েছিল, এটা মনে রাখতে হবে। এটা মাসি দিয়েছিল। কে দিয়েছিল? আমাদের মাসিমণি দিয়েছিল। এটা কিন্তু মনে রাখতে হবে। মাসি কিন্তু পিসিকে বলেছিল যে একটা কাজ করবি বিয়াইন, তাতে তোরও 2টা পয়সা আসে, মোরও 2টা পয়সা আসে। শহরে বাজারে তরি তরকারি ফলমূল দাম চড়া, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে হঠাৎ করে মাসির মাথায় একটা প্ল্যান আসলো, যেহেতু তাদের দুইজন মিলে তারা দুইজন কি করবে, এখন কাজ করতেছে, কিন্তু এই কাজে তো তাদের ফুরাইতেছে না। নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি কিন্তু তাদের এখন আল্লাদেরও দেখাশোনা করতে হয়। তো তাদের মোটামুটি কিছু টাকা পয়সার দরকার, এই জন্য তারা একটা নতুন বিজনেসের প্ল্যান করে। সে প্ল্যানটা এমন ছিল যে তারা যদি গ্রাম থেকে টাটকা শাকসবজি নিয়ে শহরে বিক্রি করে, সে তখন কি শহরের মানুষজনের কাছে অবশ্যই ভালো টাকা থাকে, এবং তারা কিন্তু সেটা কি চড়া দাম হলেও তরতাজাটা হাতে হাতে কিনে নিবে। তো তখন তাদের কিছু টাকা ইনকাম হবে। এটা চিন্তা করে মাসি পিসিকে প্রস্তাব করে। হ্যাঁ, তো তখন দেখো আসলে একা মাসির যেতে ভয় লাগতো, এই জন্য যে একা একা এতগুলো শাকসবজি নিয়ে নৌকা বেয়ে শহরে নিয়ে যাওয়াটা তো আসলে কষ্টের, যদি সাথে কোনো পার্টনার না থাকে। এই জন্য কিন্তু সে কি করে, তো পিসিকে এই প্রস্তাবটা দেয়। পিসি কিন্তু রাজি হয়েছিল। এত কিছু হবে কিনা তো হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। তাহলে রোজগারের একটা নতুন উপায় কি ছিল? শহরে নিয়ে শাকসবজি বিক্রি করার যে তোমার উপায়টা আর কি, যে বিজনেসটা, এটা মনে রাখবা সবাই। ওকে, তারপর দেখো তাকে না পেলে একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি হতে পারে? পিসি ঘটতে দিতে পারে না। তো বলতেছে, দেখো এখানে পিসি বলতেছে, পিসি কেন রাজি হবে না? অবশ্যই সে রাজি হবে। আর সে যদি রাজি না হয় তাহলে সে তো এক্সট্রা যে বিজনেসটা সেটা থেকে ছিটকে পড়তেছে। আর মাসি তো এরকম একজন মানুষ যে পিসি যদি রাজি না হয় হয়তো অন্য কারোর সাথে কি এই ব্যবসাটা শুরু করে দেবে। এই ভয়ে পিসি তাড়াতাড়ি রাজি হয়ে গেছে যে তারা দুজন মিলে কি করবে, একটা নতুন করে ব্যবসা করবে। বুঝতে পারছো তোমরা সবাই? এই কথাটা বুঝতে পারছো?
সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়িতে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গেরস্তের বাড়ি মানে বুঝি যে গ্রামের যারা দেখবা যে জমিতে অনেক ধরনের ফসল করে, তারা সকাল সকাল কি করে সেই যে সবজিগুলো থাকে সবজিগুলো নিজের বাড়িতে নিয়ে আসে এবং পরিষ্কার টরিষ্কার করে বাজারে নিয়ে যায়। আর মাসি পিসি কি করে সেই গেরস্তের বাড়ি অর্থাৎ ওই যে জমিতে যারা কাজ করে তাদের বাড়িতে গিয়ে কি করতো, নতুন নতুন একদম টাটকা শাকসবজি কিনে নিত, কিনে নিয়ে সেগুলোকে নিয়ে কোথায় বিক্রি করতো, শহরে বিক্রি করতো। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। তো গায়ের যারা আবার বাবু বাসিন্দা ছিল, এখন দেখো ব্যাপারটা এরকম হয়েছে, শুধু যে কৃষকরাই বিক্রি করতো এমন না, যারা জমিদার ছিল, যাদের মোটামুটি ধরো কিছু জায়গা জমি আছে, তারাও তো তোমার কি কৃষিকাজ করতো এবং তারাও কিন্তু নগদ টাকার বিনিময়ে মাসি পিসির কাছে কি করতো, তোমার মাসি পিসির কাছে শাকসবজি ফলমূল বিক্রি করে দিত। তারপর দেখো মাসি পিসির ভাব ছিল আগেও অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া দুঃখ সুখের কথা তারা কাকেই বা বলবে। তাহলে দেখো মাসি পিসির ভিতর যে মিল আছে, তাদের যে চারিত্রিক শারীরিক যে মিলটা, এটা কিন্তু আমাদের বহুভূতি প্রশ্নতে চলে আসতে পারে যে দেখো তাদের অবস্থা কিন্তু এক। কেন অবস্থা এক? তারা দুজনেই কি বিধবা এবং তাদের দুজনেরই ওরকম টাকা পয়সা নাই, থাকা খাওয়ার জায়গা নাই, তারা দুজনে এই জন্য কি করতেছে, একসাথে এক ঘরে বাস করতেছে। তাদের বয়সও কিন্তু সমান এবং পরস্পরের কাছে কি তারা তাদের সুখ দুঃখের কথা বলতো। ব্যাপারগুলো বুঝতে পারতেছো কিভাবে তাদের দুইজন, যদি বলা হয় থাকে মাসি এবং পিসি চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতর তুমি নিচের কোনগুলো খুঁজে পাও, যদি এরকম হয় তা 1i 2i 3i দেওয়া থাকে, তাহলে এগুলো থেকেই কিন্তু প্রশ্নটা আসে। তোমরা যদি এগুলো মনে রাখো তাহলে আর থেকে কি সমস্যা হবে না। আচ্ছা, তারপর নেক্সট এটা তো ঠিক আছে। তারপর দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে, তবে হিংসা যেন রেশারেশিও কি, হিংসা যেন কি তাদের একদম রুখারুখি অবস্থায়। তারা তাদের ভিতরে অনেক ভালো বন্ডিং ছিল ঠিক, কিন্তু তারা অনেক ঝগড়াও করতো। ক্রুন্দল মানে হচ্ছে কি ঝগড়া, ক্রন্দল, তাদের ভিতরে অনেক ঝগড়া বেঁধে যাইতো। তাদের ভিতরে কি হইতো, তাদের ভিতরে অনেক রেশারেশি ছিল, তাদের ভিতর হচ্ছে অনেক ক্রন্দল ছিল, মানে ঝগড়া হইতো। দুইজন নারী মেয়েরা একসাথে থাকলে ঝগড়া হয় যাই হোক না কেন, তা ক্রন্দলও বেগে যাইতো কি কারণে অকারণে। এখন বলতেছে যে কারণে অকারণে তারা দুজন যেহেতু একই বাড়িতে থাকতো, তাদের ভিতর ঝগড়া হয়ে যাইতো, একদম রেশারেশি অবস্থা হয়ে যাইতো আর কি, রুখারুখি একটা অবস্থা হয়ে যাইতো। পিসি এই বাড়ির মেয়ে, তাহলে এই বাড়ির মেয়েকে বলতো, যদি বলা হয়ে থাকে যে এই বাড়ির মেয়েকে, এই বাড়ির মেয়ে হচ্ছে পিসি। আমরা নর্মালি জানি যে যারা ফুপ্পিরা কি হয়ে থাকে, ফুপ্পিরা বাড়ির মেয়েই হয়ে থাকে। আর খালারা কি হয়, খালা হচ্ছে মায়ের বোন, মানে পর, এটা একটু পর ভাবেই দেখা হয়। ফুপ্পিদের পাওয়ার কিন্তু তোমরা দেখবা বাড়িতে একটু বেশিই দেখা যায়। আর কারো তোমার হচ্ছে আর কারো বাসায় দেখি নাই, আমাদের বাসায় আমি এটা দেখেছি, ফুপ্পিদের পাওয়ারটা একটু বেশিই থাকে। মানে আমার মা এখনো আমার ফুপ্পিরা যখন বাসায় আসে একটু ভয়ে ভয়ে থাকে, আর আমাদেরকে সবসময় বলে যে এই সাবধানে থাকবা, উল্টাপাল্টা কিন্তু কিছু বলবো না। আমরা তো একটু বেশি বকবক করি, তো ফুপ্পিদেরকে উল্টাপাল্টা বলে ফেলি। তো বাবা মা সবসময় বলে এই ফুপ্পিদেরকে কিন্তু রেসপেক্ট করবা, উল্টাপাল্টা কিছু বলবা না। যাই হোক, যেহেতু তারা বাড়িরই মেয়ে, তো পিসি এই বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, এজন্য মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির উপর পিসি একটা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া এই বাদলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। তো তাদেরকে দুজনকে দেখলে মনে হতো খুবই ধীর, হ্যাঁ তারা খুবই নীরব, একদম অভাবী দুইটা মানুষ। কিন্তু যখন ঝগড়া বাঁধতো তাদের আসল চেহারাটা আসলে কি, হ্যাঁ মাসি পিসি অনেক মারামারিও করতো। অবাক হয়ে যেতে হতো তাদের এই মানে ঝগড়া করার সিচুয়েশনটা দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, বুঝি কাটে বটি দিয়ে। মানে ঝগড়া লাগলে মনে হয় এই একজন একজনকে কামড়ায় দিবে, একদম বটি দিয়ে গলা টলা কেটে ফেলবে, মানে এরকম অবস্থা। ভাব ছিল দুজনের ভিতরে, কিন্তু ঝগড়া বাঁধলে আসল চেহারাটা তাদের বোঝা যাইতো, তাই না? আচ্ছা, তারপর দেখো আমরা কি দেখতে, শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। বলতেছে আচ্ছা ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে এত ঝগড়ার কাহিনী শুনলাম, কিন্তু যখন তারা দুজন মিলে শাকসবজি বিক্রি করার নতুন একটা ব্যবসা খুললো, তখন আসলে তাদের সকল ঝগড়া, সকল কিছু, সকল মনোমালিন্য কি হয়ে গেল, এক হয়ে গেল, সব কিছু একদম মিশে গেছে। এখন তারা কি দুই বোনের মতো করে পুরো বিশ্বটাকে
সামলাতে শুরু করলো। তারপর দেখো সেই মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদির ভার ঘাড়ে পড়ার কারণে। এখন তোমাদের কাছে মনে হইতে পারে, হ্যাঁ তোমরা নর্মালি একটা জিনিস দেখবা, গ্রামের ছেলেপেলে একটু যদি উড়নচণ্ডী হয়ে যায়, হ্যাঁ একটু যদি বখাটে হয়ে যায়, বলে কি ওরে বিয়ে করাই দাও। যদি বিয়ে করাই দাও তাহলে দায়িত্ব ঘাড়ে আসবে, বউকে খাওয়াইতে হবে, তখন দেখবা যে এমনি কাজটা শিখে যাবে। মানে আমাদের এলাকায় এটা হয় আর কি। ইভেন আমার জুনিয়র কিছু ব্রাদার আছে আমাদের এলাকায়, গ্রামের চাচাতো ভাই মামাতো ভাই, আমার ছোট, ওরা আমার থেকে ক্লাসে ছোট, ওরা বিয়ে করে ফেলছে। কারণ কি, এই যে বাপ মার একটু টাকা পয়সা আছে, বাইক টাইক নিয়ে ঘোরাফেরা করে মেয়েদের পিছন, তখন আমার মানে আমার রিলেটিভসদের দেখতাম ওদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দিছে। এখন তোমরা বিশ্বাস করতে পারবা না, দোকান সামলায়, তারপরে হচ্ছে তোমার বউ দেখে, আবার বাচ্চা টাচ্চাও হয়ে গেছে, ওগুলোরও দেখাশোনা করে ভালো হয়ে গেছে। তো এমনটা যদি আমরা একটু মাসি পিসির, এই গল্পটা বলার কারণটা আমি বলি, মাসি পিসি ঝগড়া করতো, মারামারি করতো, কারণ তাদের দুজনের আর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না, এই দিন এভাবেই তাদের কেটে যেত। কিন্তু যখন আল্লাদির যে ভার, আল্লাদির দেখাশোনা করার যে দায়িত্বটা যখন তাদের ঘাড়ে এসে পড়লো, তখন তারা দুজন কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। তাদের কাছে মনে হইতেছে আগে তো এটা সেটা করে তারা কি করতো, জীবিকা, তাদের জীবন চলে যেত, কিন্তু এখন তারা নতুন ব্যবসা করার চেষ্টা করতেছে, আরো টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করতেছে, আরো সুন্দরভাবে, যেন আল্লাদির সামনে বিপদ না হয়, ওর যখন বাচ্চা কাচ্চা হবে সেগুলোর যেন দেখাশোনা করতে পারে। এই জন্য কিন্তু মাসি পিসি কি করলো, সুন্দর করে দুজন একসাথে মিলে কিন্তু দায়িত্বগুলো সামলানো শুরু করলো। ব্যাপারটা ঠিক এমন, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এই যে আল্লাদির ভার যখন ঘাড়ে পড়ে, তখন তাদের দুজনের ভিতর কিন্তু খুব সুন্দর কি মিল দেখা যায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে, গায়ের কি খারাপ মানুষদের কাছ থেকে তাকে কি করতে হবে, তাকে রক্ষা করতে হবে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে, তাকে বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। দেখো তাহলে কি খাইয়ে পড়িয়ে, মানে এখন যদি বলা হয় মাসি পিসি কেন এত পরিশ্রম করতেছিল, তবে মাসি পিসি কিভাবে তোমার হচ্ছে আল্লাদির দেখাশোনা করতেছিল, যে এই যে আল্লাদিকে যত্নে রাখার যে দায়িত্ব মাসি পিসির, যদি না, প্রশ্নটা যদি এমন হয় যে মাসি পিসির উপর আল্লাদির কোন কোন দায়িত্ব পড়েছিল, যদি এরকম হয় যে মাসি পিসি কি তাদের ওকে আল্লাদিকে যত্নে রাখার জন্য তারা চেষ্টা করছিল, গায়ের মানুষদের হাত থেকে রক্ষা করার জন্য, কুনজর থেকে রক্ষা করার জন্য, শ্বশুর ঘরের কবল থেকে তাকে রক্ষা করার জন্য, বজ্জাতদের নজর থেকে আল্লাদিকে রক্ষা করার জন্য, হ্যাঁ এই সব কিছুর জন্য কিন্তু মাসি পিসি একদম খুবই সতর্ক ছিল। তারা দুজন কিন্তু মিলেমিশে কাজ করতেছিল, তাই না? আচ্ছা ওকে। তারপর দেখো বাপ মা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কি না, মানে এটা ব্যাপারটা এমন হয়েছে, যদি এখন আল্লাদির মা বাবা বেঁচে থাকতো, মা বাবারা হয় কি, আমাদের সমাজ যেটা এখনো মানে যে যতই টর্চার করা হোক, যতই যা করা হোক, ওটা শ্বশুর বাড়ি, ওখানে থাকতে হবে, ওখানে টিকে থাকতে হবে। যদিও জানি না এখন সমাজ অনেক চেঞ্জ হয়েছে, বাট ওই জিনিসগুলো আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। যাই করা হোক শ্বশুর বাড়িতে, মানে মারলে পিটলে যাই করুক শ্বশুর বাড়িতে থেকে যেতে হবে। কিন্তু এই যে থাকার প্রবণতাটা এখন কমে যাচ্ছে দেখেই প্রচুর পরিমাণে ডিভোর্স বেড়ে যাচ্ছে। এখন মেয়েরা সহ্য করতে পারে না, মেয়েরা অনেক আত্মনির্ভরশীল হয়ে গেছে। হাজবেন্ডের বাসা থেকে কোনো একটা চাপ আসলে কি ওরা বেরিয়ে চলে আসে, ডিভোর্স দিয়ে দেয়। বাট একটা সময় এরকম ছিল যে এরকমটা ভাবা হইতো যে মারুক পিটুক যাই করুক শ্বশুর বাড়িতে থাকতে হবে, মা বাবারা এটাই মনে করতেন। তো বলতেছে যে আল্লাদির মা বাবা যদি বেঁচে থাকতো হয়তো এখন ওকে জোর করে হলেও শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিত, কিন্তু মাসি পিসিও হয়তো তখন কিছু বলতে পারতো না। হ্যাঁ কিন্তু তারা তো নেই, অর্থাৎ আল্লাদির মা বাবা তো এখন আর নেই, এখন মাসি পিসির সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকে তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠানো হবে না। দেখো মা বাবা নেই, মা বাবা থাকলে হয়তো তাকে পাঠাই দিত, কিন্তু বিনা কোনো পরামর্শ ছাড়াই মাসি পিসি কিন্তু ডিসিশন নিয়েছিল যে আল্লাদিকে তারা শ্বশুর বাড়িতে আর পাঠাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? না না না, বিয়ে না করলে হয় ব্যাপারটা এমন না, ঝামেলা তো সব জায়গায় থাকবে, তার মানে বিয়ে করবে না? ঝামেলা সব জায়গায় থাকবে, ঝামেলার ভিতর দিয়ে জীবন। হ্যাঁ, লাইফ ইজ নট আ ব্যাড অফ রোজেস। আমাদের জীবনটা কিন্তু একদম কি কুসুমাস্তীর্ণ নয়। হ্যাঁ, এটা সুন্দর না, এখানে অনেক ধরনের ঝামেলা থাকবে, অনেক ধরনের কাটা থাকবে, অনেক বিপদ আপদ থাকবে, তার ভিতর দিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এটাই আমাদের জীবন। ওকে, আর আল্লাহ পাঠাইছো, মানুষকে সৃষ্টিও করছে এই জন্যই। ওকে, তারপর আমরা দেখি যে এখানে কি হয়েছে,
তারপর আমরা দেখলাম যে সব দায়িত্ব বিনা পরবাসে আপনা থেকেই তাদের ঠিক করা হয়েছিল আল্লাদিকে পাঠানো হবে না। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেই পারে না, বিশেষ করে এই খুনিদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে না। যাবার কথা ভাবলে মেয়ে যখন আটকে উঠে, আটকে পাশুটে বর্ণ হয়ে যায়। পাশুটে মানে হচ্ছে শ্যাম বর্ণ আর কি, যেটাকে মানে আমরা বলি না যে ওর মুখটা একদম কালো হয়ে গেছে, হ্যাঁ ওর মুখটা দেখো, ও অনেক রাগ করছে, ও অনেক ভয় পাইছে, ওর চেহারার ভিতরে সেটা প্রকাশ পাচ্ছে। মানে ওর আল্লাদিকে যখন শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলা হয় তখন ও একদম ভয়ে পাশুটে বর্ণ অর্থাৎ ছাই বর্ণ বিশেষ তোমার শ্যাম বর্ণ টাইপের হয়ে যায় আর কি ওর চেহারাটা। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাদিকে বলতেছে এই যে বাপের যে ঘর দুয়ার, যেটা গতকালকে একজন প্রশ্ন করছিল যে আল্লাদিকে কেন নিতে চায় যোগু আসলে, এই যে বাপের যে জমিটুকু তার আছে সেই জমিটুকু বর্তেছে, অর্থাৎ তার উপরেই কিন্তু এখন সেই কি এটার মালিক, এই জমি জমাটুকুর মালিক কিন্তু এখন বর্তমানে আল্লাদি। আর যোগুর কি বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট, সামান্যই ছিল তার বাপের, তারও সিকি মতো আছে মোটেও, বাকি গেছে গোকুলদের কবলে। মানে হচ্ছে যারা জোরদার জমিদার ওরা কি করে, একটা অসহায় মানুষের জায়গা জমি দেখলে কিন্তু ওগুলো কেড়ে নিয়ে যায়, কোনো প্রমাণ ছাড়া বলে এটা আমার জায়গা, এটা আমি দখল করে নিব, দখল করে নিয়ে যায়। এই যে গোকুলরা এরকম থাকে আর কি। তো ওরা কিন্তু বাকি সবকিছু দখল করে নিচ্ছে, জাস্ট এখন শুধু ভিটেটা আছে। তবু মুফতে যা পাওয়া যায়, অর্থাৎ যাই ভাগ্যে পাওয়া যায়, যতটুকুই আছে যতটুকুই পাওয়া যায়, তাতেই যোগুর কি প্রবল লোভ। খালি করে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। অর্থাৎ মাসি পিসি যেহেতু যোগুর অনেক লোভ হয়ে গেছে সম্পত্তির প্রতি, এখন মাসি পিসি অনেক ভয় পায়। খালি করে যে আমাদের আল্লাদিকে রেখে যাবে এটার কথা ওনারা চিন্তা করতে পারে না। দুজন মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। তো মাসি বলে ডরাসনি, মাসি কি বলে ডরাসনি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলাসকে দিয়ে এসব কথা বলে আমাদের। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধুলে বলবে, শুধুলে মানে হচ্ছে জিজ্ঞেস করলে, শুধুলে মানে কি জিজ্ঞেস করলে, ওকে জিজ্ঞেস করলে কই না আমি তো এসব কিছু বলিনি কৈলাসকে। মাসি বলে 4 মাসে পড়লে। আচ্ছা দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদেরকে বলতেছে মাসি পিসি এখন আল্লাদিকে বলতেছে তুই ডরাইস না, এটা আসলে ভাওতা দিয়া মানে হচ্ছে ভংছং বুঝায় আমাদেরকে ভয় দেখাইতেছে, তুই একটু ভয় পাইস না। জামাই যদি আসে আমরা জামাইকে বুঝায় বলবো যে আমরা এসব কথা বলি নাই, আমরা উল্টাপাল্টা কোনো কিছু কি জামাইয়ের নামে কৈলাসের কাছে বলি নাই। এটা আসলে আল্লাদি যেহেতু অনেক টেনশন করছিল, আল্লাদি মনে করতেছিল যে ওর জন্য হয়তো ওর মাসি পিসির একটা বিপদ হয়ে যেতে পারে, এই জন্য মাসি পিসি ওকে সান্ত্বনা দিচ্ছিল। তো পরবর্তীতে দেখো আসলে পরবর্তীতে আমরা কি দেখতে পাই, মাসি বলে যে 4 মাসে পড়লি আর কটা দিন। এই যে দেখো 4 মাসে পড়লি দ্বারা কি বুঝাচ্ছে বলো তো দেখি, কার কি তোমার হচ্ছে কার কি হয়, কার কতটুকু বেসিক। আচ্ছা বলো তো 4 মাসে পড়লি দ্বারা এখানে কি বোঝাচ্ছে, তারপর লাইনটা আমি পড়াচ্ছি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। 4 মাসে পড়লি আর কটা দিন, মা মাসির কাছেই তো রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। জানিস আল্লাদি এটা খ নম্বর প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে তোমার এটা, এই যে খ নম্বর প্রশ্নের জন্য আমাদের চলে আসে যে ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, এটা খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। 4 মাসে পড়লি বলতে কি বোঝাচ্ছে, ভেরি গুড, হ্যাঁ 4 মাসের অন্তঃসত্ত্বা, এটা কিন্তু পরীক্ষা চলে আসে, আমরা অনেক সময় স্কিপ করে যাই যে আমাদের আল্লাদি কিন্তু 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয় মাসের? 4 মাসের। তো এই সময়টা নর্মালি আমরা সবাই জানি, সবাই বলে যে প্রথম প্রথম যাদের বাচ্চা কাচ্চা হয় মেয়েদের তখন হচ্ছে বাবার বাড়িতে পাঠায় দেয়। এই রিচুয়ালটা যদিও এখন খুবই কম দেখা যায়, বাট এটা হয় অনেক এলাকায়। প্রথম বাচ্চা হওয়ার সময় বাবা মায়ের কাছে পাঠায় দেয়, মা মাসিরা সেবা যত্ন করে, তো ওখানেই থাকে। তো বলতেছে দেখ 4 মাসেতে পড়লি আর অল্প কয়টা দিন, আর এই সময়টা তো মা মাসির কাছেই থাকে, তুই মন খারাপ করিস না, তোর জামাইয়ের বাড়িতেই যাইতে হবে এমন কোনো ব্যাপার না। আর ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, বলছিল কিন্তু এটা পিসি, ঠিক আছে বলছে এটা পিসি। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় মানে কি, মানে সন্তানের মুখ দেখলে আসলে বাবারা বলে না যে পৃথিবীর মানুষ অনেক খারাপ, মানে পুরুষ মানুষ অনেক খারাপ কাজ করতে পারে, কিন্তু একটা বাবা কখনো খারাপ কাজ করতে পারে না। দেখবা যে বাবা যারা হয় তারা বাকি সবার জন্য যদি তোমার অনেক কঠোর থাকে, অনেক বেশি রাগী থাকে, কিন্তু ছেলে মেয়ের মুখ দেখতে সবকিছু ভুলে যায়। এরকমটাও হয় অনেক সময়, দেখবা মুভিতেই তোমরা অনেক কিছু দেখে থাকো এরকম, যে সন্তানের মুখ দেখলে অনেক কিছু ভুলে যায়, দাদা দাদিরাও ভুলে যায় সকল অভিমান। তো বলতেছে ছেলের মুখ দেখলে
পাষাণ নরম হয়, যে পাষাণ হৃদয়ও কি নরম হয়ে যায়, অর্থাৎ সন্তানের মুখ দেখলে বাবা মায়েরও মন গলে যায়, বাবার মন গলে যায়, ব্যাপারটা এটাই প্রকাশ করতে চাইছে আসলে পিসি। তোর পিসি ছিল যোগুর মতো। তাইলে বলো এইখানে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, যে এই যে পিসি বলতেছে ওর যে আল্লাদির যে পিসি মানে তোমার মেশো ছিল আর কি, আল্লাদির যে পিসে, পিসে মানে হচ্ছে তোমার পিসির হাজব্যান্ড, ওকে। পিসি মানে হচ্ছে আমরা যেটাকে ফুপা বলে থাকি আর কি, ফুপা যেটাকে আমরা বলি। তো এই ফুপা কথাই বলতেছে যে ওর ফুপা ছিল একদম যোগুর মতো। তাহলে কার মতো ছিল? পিসির হাজবেন্ড কিন্তু যোগুর মতো ছিল, মাসির হাজবেন্ড না, এটা তোমরা খেয়াল রাখবা। খোকাটা কুলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে আর বসতে বলি তো বসে। তো দেখো বলতেছে যে তোর তোর যে পিসু ছিল, অর্থাৎ তোর যে ফুপা ছিল, উনি উনি খুবই কি ছিল, মানে যোগুর মতো চরিত্রের ছিল। কিন্তু যখন আমার ছেলেটা আমার কুলে আসে, অর্থাৎ আমার ছেলে হয় যখন, তখন কিন্তু উনি সব কিছু ভুলে ভুলে যায়, চুপি চুপি এসে আমাকে এটা সেটা খাওয়াই যেত, উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো। তারপর দেখো এবার মাসি কি বলতেছে, তখন মাসি আসলে বলে যে তোর মেশু ঠিক ছিল, অর্থাৎ মাসির হাজবেন্ড ঠিক ছিল, কিন্তু শাশুড়ি ননদ অর্থাৎ শাশুড়ি এবং ননদ ছিল একদম বাঘের মতো। তাহলে কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল যদি প্রশ্ন আসে, তাহলে আমরা কি লিখবো বলতো? কার কার হচ্ছে তোমার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল? সবাই অ্যান্সার করো, কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল? উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। অর্থাৎ শাশুড়ি ননদ কিন্তু মোটামুটি ওনার ওপর কি করতো, অনেক অত্যাচার করতো, তাই না? না না, কেউই বেঁচে নেই, কারণ এটা এই এই মাসি পিসির হাজবেন্ড, তারপর দেখবা তাদের সন্তানদের কথা বলা হয়েছে, তারা কেউই বেঁচে নেই। এখানে যেহেতু বিধবা এবং কেউ বেঁচে নেই আমরা বুঝতে পারছি, তার মানে এই যে দুর্ভিক্ষটা যে হয়েছিল, দুর্ভিক্ষের পরই কিন্তু মাসি পিসি এসে তোমার আল্লাদির মা বাবার কাছে আশ্রয় গ্রহণ করেছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দুর্ভিক্ষ সময় হয়তো ওনারা সবাই মারা গেছেন, এরকম হইতে পারে, তাই না? আচ্ছা, এই মাসির উপর কিন্তু তার শাশুড়ি এবং হচ্ছে শাশুড়ি এবং ননদ একদম অনেক অত্যাচার করতো, এত ছেঁচা খাইতো, মানে এই কথাটা যদি এখন মনে পড়লে তাদেরকে অনেক ভয় লাগে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই কুলে এলো, শাশুড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে। তাহলে দেখো ওইখানে পিসির কিন্তু ছেলে ছিল, আর মাসির কি ছিল বলতো? মাসির কিন্তু ছিল এখানে মেয়ে। ব্যাপারটা বুঝতে পারছো? মাসির কিন্তু ছিল কি, মাসির ছিল মেয়ে, আর পিসির কিন্তু ছিল ছেলে। এগুলো গোলায় ফেলবা না। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? বুঝতে পারছো? পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের? তো আসলে একটা মেয়ের জন্য হাজবেন্ডের মানে স্বামীর ঘর না করাটা একটু প্যাথেটিক হয়ে থাকে, এটা একটা কষ্টদায়ক একটা ব্যাপার। তো যখন আমাদের আল্লাদি মন খারাপ করে থাকতো, তখন এভাবে কিন্তু ওর মাসি এবং ওর পিসি তাকে এভাবে সান্ত্বনা দিত, তাই না? যে আচ্ছা ঠিক আছে, তুইও তোর জামাই বাড়িতে যাবি, তোর জামাই বাড়িতে গিয়ে সংসার করবি, একদমই ভয় পাস না, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে কি বলে, বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে গেল। এখন মোটামুটি তাদের বাইরে থেকে সন্ধ্যা হয়েছে, তারা ঘরে চলে আসছে, ঘরে চলে এসে তারা কি করলো, বাতি জেলে তারা রান্না বান্না শুরু করে দিছে। বাইরে দিন কাটলো, আল্লাদির পরিশ্রম কিছুই হয়নি, শুয়ে বসেই তার দিন কাটে, যেহেতু আল্লাদিকে বাইরে নিয়ে যায় আনে, তার কোনো কি পরিশ্রম হয় না। তবু মাসি পিসির কথায় সে একটু শোয় মানে হচ্ছে একটু বিশ্রাম নিতে যায় আর কি, শরীর নয়, মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খ নম্বর প্রশ্নের জন্য একটা লাইন, খ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা লাইন, যে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে যদি বলা হয় থাকে? এখানে আসলে আল্লাদি আল্লাদি নিজেকে এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতিতে সে কল্পনা করতেছে যে সে বুঝতে পারতেছে আসলে একটা মেয়ে মানুষ, মেয়েদের আসলে এটা স্রষ্টা করতে কি একটা পাওয়ার থাকে, যে কেউ যদি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তাকে ব্যাড টাচ করে, এগুলো কিন্তু মেয়েরা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। অথবা কেউ যদি তাকে পছন্দ করে, কোন ছেলেটা তার দিকে তাকাইতেছে, কোন ছেলের চোখে তার প্রতি ফিলিংস আছে, এটাও কিন্তু সব মেয়েরা বুঝতে পারে। এটা মেয়েদের একটা পাওয়ার বলা যেতে পারে। তো এরকম ভাবে দেখো আমাদের আল্লাদে কিন্তু বুঝতে পারছি গ্রামের মানুষরা, যারা গ্রামের বখাটে, হ্যাঁ বখাটে খারাপ মানুষদের চোখে কিন্তু সে অন্যরকম একটা ভাব দেখতে পায়, অর্থাৎ তার প্রতি একটা মানে লালসাময় একটা যে দৃষ্টি, সেটা কিন্তু সে ফিল করতে পারতেছিল, যে গ্রামের মানুষরা ওর দিকে ওরকম ভাবে তাকাচ্ছে। এই জন্য তার মনে হচ্ছিল সে একটা ছেঁচড়া, একটা নোংরা, একটা নর্দমার মতো। যেমন একটা কুকুর যখন তোমার নর্দমায় ময়লা দেখে, তখন কিন্তু সে কি ওই শুকতে শুকতে ওই ময়লার কাছে চলে যায়, এবং ময়লাটা ওটাও খাওয়ার জন্য একদম কি হয়ে থাকে,
সে খুবই এক্সাইটেড হয়ে থাকে। তো এরকম ভাবে সে চিন্তা করতেছে যে ও একটা নোংরা, এই জন্য এই নোংরা টাইপের নজরের মানুষগুলো তার দিকে এরকম দৃষ্টিতে হ্যাঁ তাকাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মাসি পিসির জেলে যাইতে হবে এটা ভেবেও তার মনটা খারাপ ছিল, এবং গ্রামের মানুষরা যে তার তার দিকে কুদৃষ্টিতে তাকাতো এটার জন্য তার কি মন খারাপ থাকতো আর কি। তারপর দেখো মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তার দিকে তাকাচ্ছে, তা এবং কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা, আমরা যেরকম কেনা বেচা করি তরি তরকারি টাকা দিলে তো আমরা তরি তরকারি কিনতে পারি, তো আমাদের আলাদিটা বুঝতে পারতেছে যে কত রকমের মানুষ এসে মাসি পিসির সাথে খুব ভাব জমাইতেছে যেন কি ওকেও কিনে নিতে পারে, অর্থাৎ ওকেও যেন কি তারা নিয়ে যাইতে পারে এরকম ভাবে আর কি। তারপর দেখো কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা, অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে। এখন গোকুল মানে হচ্ছে গ্রামের একজন, মোটামুটি গোকুলরা কি হয়, তারা মোটামুটি আমি বললাম না তোমাদের এর আগেই কিন্তু বলেছি, যাদের একটু টাকা পয়সা থাকে, আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হয়ে যাওয়া মানুষের এটা সেটা, মানে মোটামুটি জমি জমা থাকে এরকম কিছু বড়লোক টাইপের কিছু মানুষ। তো এরকম একজন গোকুলের হচ্ছে তার উপর খুব খারাপ একটা নজর পড়েছিল, এবং সে কি আল্লাদিকে পাইতে চাইতো। হ্যাঁ, আল্লাদিকে কি করতে চাইতো, পাইতে চাইতো। তো সবাই মোটামুটি মাসি পিসিকে চিনে যে মাসি পিসি খুবই কড়া দুজন মহিলা, খুবই রাগী দুজন মহিলা। তো সবাই চুপচাপ থাকলো, এই গোকুল কিন্তু তার কি পিছু ছাড়তেছিল না, একদম মাসি পিসিকে পাগল করে তুলতেছিল। গোকুল মেয়ের বাড়া, তার এই মাসি পিসি কি দুর্ভোগ তার জন্য, তো বলছে এই গোকুলটার জন্য আসলে এই মাসি পিসির কি অনেকটা দুর্ভোগ বেড়ে গেছে, এটা আমাদের আল্লাদি ফিল করতে পারতেছিল যে এই মাসি পিসি এই মানে গোকুল যেহেতু তার পিছনে পড়ছে, অর্থাৎ মাসি পিসিকে খুব বিরক্ত করে, এটার জন্যই কি মানে মাসি পিসির এখন খুবই কি হচ্ছে, দুর্ভোগ পোয়াতে হচ্ছে। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইতো, যোগুর লাথি খেত। তো এটা আসলে আমাদের আল্লাদি ফিল করতে পারতেছিল, মানুষরা তাকে এরকম ভাবে খারাপ দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে, এরকম ভাবে তার মাসি পিসিকে এখন কি করতে হইতেছে, দুর্ভোগ পোহাইতে হয়েছে। এত দুর্ভোগের চেয়ে তা হয় ভালোই ছিল যে সে গিয়ে কি করতো, তার শ্বশুর বাড়িতে থাকতো, স্বামীর লাথি উষ্টা খেত, তার চেয়ে তো তার মাসি পিসি একটু শান্তিতে থাকতো। মেয়েরা একটু এগুলো চিন্তা করি, দেখবা শ্বশুর বাড়ি থেকে রাগ করে বাপের বাড়ি চলে আসলে ওদের ফিল হয় যে ধর শ্বশুর বাড়ি থেকে যেতাম এটাই ভালো ছিল, মা বাবার দুর্ভোগ আরো বেড়ে গেল। মেয়েদের জীবনটা এমনই হয়। আচ্ছা, আজানটা শেষ হোক, 1-2 মিনিট পর আমরা আমাদের ক্লাসটা আবার শুরু করি, ওকে? আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। না না, আটকে যায়নি, আজান দিচ্ছে এজন্য সবাই সাইলেন্ট আছে।
আচ্ছা দেখো, তোমরা এতক্ষণ ধরে যে প্রশ্ন করতেছে গোকুল, আসলে গোকুলটা মানে কি? গোকুল 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 আসলে গোকুল শব্দের অর্থ নর্মালি বোঝায় যে গরুর পাল বিশেষ আর কি। ধরো এমন একটা জায়গা যেখানে তোমার কারা যারা গরু লালন পালন করে তাদেরকে কি বলা হয়ে থাকে? চাষ না, মানে এরকম একটা পাল যেখানে এরকম একটা গ্রামকে বোঝায় যেখানে হচ্ছে অনেক গরু টরু থাকতো আর কি আসলে। তো গোকুল হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের একটা রাজ্যের, আমি দেখলাম যে একটা রাজ্যের নাম ছিল সেখানে, যেখানে শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণ লালিত পালিত হয়েছিল আর কি গোকুল নামক ওই জায়গাটায়। তো এই গোকুল আমরা এখানে নর্মালি ধরে নিব যে কারো একজনের নাম হইতে পারে, যদিও গোকুল শব্দটার এক্স্যাক্ট যে অর্থ সেই অর্থের সাথে আমাদের গল্পের কোনো মিল নেই। তাহলে আমরা ধরে নিব যে গোকুল আসলে এখানে একজন ব্যক্তির নাম। গোকুল হচ্ছে একজন ব্যক্তির নাম। আমি এটা নর্মালি আনুমানিকভাবে তোমাদেরকে বলে দিলাম যে এটা কোনো একজন ব্যক্তির নাম হইতে পারে, কোনো একজন ব্যক্তির নাম হইতে পারে। আরেকজন প্রশ্ন করলো যে মেয়ের বাড়া কি, এটা হচ্ছে হবে মেয়ের না, সরি মায়ের বাড়া কি হবে বলো তো? মায়ের বাড়া মাসি পিসি, অর্থাৎ মায়ের বাড়া মানে হচ্ছে মায়ের মতো আর কি, যেটাকে বলা হয়। আমরা কি করি মাসি এবং পিসিকে কি মনে করি? মাসি এবং পিসিকে আমরা মায়ের মতো করে ভাবি না বলো তো? মাসি এবং পিসি কি হয়? মায়ের মতো হয়। মায়ের বাড়া মানে মাসি পিসি মানে মায়ের মতো মাসি পিসি আর কি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে ওকে, তারপর দেখো আমরা কই আসছিলাম? ঈষৎ তন্দ্রার ঘুরে শিউরে ওঠে আহ্লাদে। ঈষৎ তন্দ্রা, তন্দ্র শব্দের অর্থ কি দেখি বলো তো? তন্দ্রা শব্দের অর্থ হচ্ছে ঘুম। ঈষৎ ঘুম মানে হচ্ছে হালকা ঘুমের ভিতর সে কি করে শিউরে ওঠে আহ্লাদে, মানে ভয়ে সে কেঁপে ওঠে। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। তো সে কিন্তু অনেক ভয় পায়, এই যে হাজবেন্ডের বাসায় এত অত্যাচার সে সহ্য করে এসছে, এই ট্রমাটা থেকে এখনো সে বেরোতে পারছিল না। মাসি এবং পিসিকে যদি পাশাপাশি নিয়ে না ঘুমায় তার আসলে তখন ঘুম হইতো না। তো রান্না বান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আল্লাদিকে তারা ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের কি হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজন করছে, তারা দুজন মিলে এমন ভাবে কাজ করে যেন মনে হয় তারা একজন মিলে কাজ করছে। এবার ব্যঞ্জনে নুন দিবে। ব্যঞ্জন শব্দের অর্থ, ব্যঞ্জন শব্দের অর্থ তরকারি। তোমরা আবার বাংলা ব্যঞ্জন মনে করো না, যে কোর্সে তোমরা ভর্তি আছো। তরকারি, হ্যাঁ তরকারি কি হয়? অনেকে আমাকে প্রশ্ন করেছিল আপু এটার নাম ব্যঞ্জন কেন? ব্যঞ্জন শব্দের অর্থ তো তরকারি। আসলে তরকারি কখনো একটা জিনিসে রান্না করতে দেখছো? তরকারিতে কিন্তু অনেকগুলো জিনিস দিতে হয়। ব্যঞ্জন মানে হচ্ছে অনেকগুলো জিনিস দিয়ে যখন আমরা কিছু একটা রান্না করি তখনই তো সেটা ব্যঞ্জনে রূপান্তর হয়। ঠিক তেমনই বাংলা ব্যঞ্জন মানে হচ্ছে এখানে শুধুমাত্র তোমরা যে ফার্স্ট পার্ট পড়বা, সেকেন্ড পার্ট পড়বা, এটা পড়বা ওটা পড়বা এমন না। এখানে তোমরা জাস্ট বাংলার এভরিথিং পাবা, এই জন্য এটার নাম কিন্তু বাংলা ব্যঞ্জন করা হয়েছে। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু বাংলার তরকারি কিনা? না আসলে এটা বাংলা তরকারি না। তারপর দেখো ব্যঞ্জনে নুন দিবে একথা বলতে হয় না পিসিকে, ঠিক সময় নুনের পাত্র এসে তারা সামনে এগিয়ে দেয়। বলা বলি করছে তারা আল্লাদির কথা, আল্লাদির সুখ দুঃখ, আল্লাদির সমস্যা, আল্লাদির ভবিষ্যৎ, হ্যাঁ এই সব কিছু নিয়ে তারা আসলে এখানে বলতেছে যে মাসি পিসি ঝগড়া করলে তাদের ভিতর কিন্তু এখন খুব ভালো একটা বন্ধু। কেন? এই যে আল্লাদির দায়িত্ব তাদের ঘাড়ে পড়েছে, এই জন্য কিন্তু মাসি পিসি খুব কি দায়িত্বশীল হয়ে গিয়েছিল। তারা দুজন এখন খুব ভালোভাবে থাকে এবং মানে তরকারিতে যদি নুন দেওয়া লাগে হাত বাড়াই দিলেই হইতো, মানে নুন যে দিতে হবে এটা মুখেও বলতে হইতো না, কি মাসি হয়তো চাইতো পিসি তাকে এগিয়ে দিত। ব্যাপারটা এরকম হয়ে গেছিল। তারা দুজন মিলে এমন ভাবে কাজ করতে মনে হতো একজন কাজ করতেছে। তারপর দেখো জামাই যদি আসে, তারা তারা দুজনে মিলে একটা প্ল্যান করে, একটা যুক্তি করে যে জামাই যদি আসে, অর্থাৎ জামাই বলতে কাকে বোঝাচ্ছে বলতো? যোগুকে বোঝাচ্ছে। মানে যোগু যদি আসে আর কি, যোগু যদি আবার আসে একটা কড়া কথাও কি তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দিয়েও তাকে কথা বলা হবে না। উপদেশ দিতে গেলে যদি জামাই চটে যায়, এই জন্য উপদেশও তারা কি দিবে না জামাইকে। হ্যাঁ পুরুষ মানুষ তো যতই হোক, হ্যাঁ পুরুষ মানুষরা দেখবা যে স্ত্রী মানে নর্মালি স্ত্রীর কাছ থেকে তারা খুব কম পরামর্শ নিতে চায়, কারণ এটা তাদের মনে হয় যে একদম ব্যক্তিত্বতে লেগে যায়। তো এমনটা যে উপদেশ দিতে গেলে তারা অনেক রেগে যায়। যাই হোক পুরুষ মানুষ, তো এই পুরুষ মানুষ দেখে তারা ভাবলো কি তাকে একদমই খোঁচা দেওয়া হবে না, একদম উল্টাপাল্টা সাউন্ড চলে গেছে। আচ্ছা আচ্ছা দাদা দাঁড়াও, এখন শোনা যাচ্ছে? দেখো তো এখন শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, এখন এখন ঠিক আছে কিনা একটু বলো। এখন ঠিক আছে?
আচ্ছা দাঁড়াও, আমি মাইকটাকে আবার রিসেট করে নিচ্ছি। এই রে, হুমায়রা আবার কোত্থেকে আসলি ভাই? বলতেছে মাসি পিসি তো আগে পড়াইছেন। ওকে, না না ঠিক আছে। এটা আমার হিজাবের একটা অংশ ওখানে আটকে গিয়েছিল, যার কারণে মাইক তো এখানে সেট করা, তো হিজাবের একটা অংশ আটকে গিয়েছিল, যার জন্য এমন হয়েছে। মাইকে কোনো সমস্যা নেই। তারপর দেখো, জামাই তারা এটা করা উচিত হবে না, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার জন্য একদম ঠাঁই নেই এমন একটা ভাব দেখাবে মাসি পিসি। আল্লাদিকে শিখিয়ে দিতে হবে যে স্বামী এসেছে বলে যেন আল্লাদে একদম গদগদ হবার ভাব দেখায়, যে কদিন থাকে জামাই যেন একদম অনুভব করে সেই এখানকার কর্তা সর্বেসর্বা। মানে এরকমটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাদির মন খারাপ হচ্ছিল, সবকিছু মিলে আল্লাদির কথা চিন্তা করেই মাসি পিসি ভাবে যে তারা দুজন মিলে একটা যুক্তি করে যে এবার যদি জামাই এসে জামাইকে একদমই বকাবকি করবে না, একদমই উপদেশ দিবে না, মানে জামাই আসছে এমন একটা ভাব করবে যেন জামাই এই বাড়ির কর্তা, এবং আল্লাদিকেও শিখিয়ে দিবে যে ওর যে জামাই আসছে ও যেন একদম কি আবেগে আপ্লুত হয়ে যায়, একদম আনন্দে গদগদ করতে শুরু করে, এরকম যেন একটা ভাব নিয়ে আসে। তারা দুজনে মিলে যুক্তি করতেছিল আর কি, তাদের জামাই আসলে তারা কি করবে। তো দেখো এখানে আমরা কিছু শব্দার্থ, কয়েকটা শব্দার্থ দেখে নেব একটু। ডালের বড়ি, এর আগে আমরা দেখেছিলাম ডালের বড়ি হচ্ছে তোমার চাল কুমড়া এবং ডাল পিষে ছোট ছোট আকার তৈরি করে খাদ্যবস্তু, যা রোদে শুকিয়ে পরে সংরক্ষণ করা হয় এবং সবজি মাছ মাংসের সঙ্গে রান্না করে খাওয়া যায় আর কি। ডালের বড়ি আই থিঙ্ক এটা শরীয়তপুরের দিকের এলাকায়, এটা হচ্ছে তোমার রংপুরের দিকের এলাকায় মানুষরা একটু বেশি এই জিনিসটা ব্যবহার করে থাকে, তারা এটা ইউজ করে থাকে। আমি আমার এলাকায় এটা পরিচিত না। পাশুটে বর্ণ, আমি যে বলছিলাম তোমাদেরকে ছাই বর্ণ বিশেষ পাংশু বর্ণ পাণ্ডুর ফ্যাকাশে। দেখো এখানে কিন্তু পাশুটের অর্থ কিন্তু চারটা। তোমার যদি এটা বহুপদী প্রশ্ন চলে আসে, যদি বহুপদী প্রশ্নতে দেওয়া হয়ে থাকে, তুমি শিখলা কয়টা? একটা। যদি তুমি শিখো পাশুটে মানে হচ্ছে ছাই বর্ণ বিশেষ, আর বাকিগুলো তুমি শিখলা না। কিন্তু যদি বহুপদী প্রশ্নতে চলে আসে কি 1 নম্বর 2 নম্বর নাকি 3 নম্বর, তখন কিন্তু তোমাকে সবগুলো শিখতে হবে। ছাই বর্ণ বিশিষ্ট পাংশুবর্ণ পাণ্ডুর ফ্যাকাশে, এই চারটাই কিন্তু তোমাকে শিখতে হবে। ব্যঞ্জন, রান্না করার তরকারি, একটু আগেই যেটা তোমাদেরকে আমি কি বললাম, তাই না? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? ওয়াও, ইন্দ্রনীল বলছে যে যশোরেও আছে। আচ্ছা, ডালের বড়ি, তাই খাবো না একদিন ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে। না, মাসি পিসি আগে, মাসি পিসি খুব বড় একটা গল্প, তো এই জন্য এটাকে দুইটা পার্টে আমরা ভাগ করেছি। যদি প্রশ্ন থাকে করে ফেলে, আমরা নেক্সট পার্টটা শুরু করে দিই। আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি, তোমরা সবাই একটু জানাবা, না হয় আমার একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। আহ না 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 না, মনিকা একদমই না। শালতি মানে হচ্ছে নৌকা, নৌকাটা যে তারা তাদের কাজকর্ম করার জন্য ব্যবহার করতো, তাদের কিন্তু ভিটে ভিটে থাকা মানেই হচ্ছে জাস্ট একটা কোনো রকম একটা ঘর ছিল আর কি। ভিটে মানে জাস্ট শুধু যে জমি ছিল এমন না, তাদের ঘর বাড়ি তো ছিল। আল্লাদের বাবা মা যে জায়গায় থাকতো সেখানে বাড়ি ঘরও কিন্তু ছিল। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। সারাটা দিন গেছে তাদের একদম লড়ে আর লড়ে। লড়ে লড়ে মানে কি হয় না যে বলে না যে লড়তে লড়তে আমার জীবনটা একদম শেষ, অর্থাৎ যুদ্ধের মতো কিছুটা, কোন রকম জীবন সংগ্রাম যেটাকে বলে, জীবন সংগ্রামের সাথে লড়তে লড়তে তাদের জীবনটা কি একদম ফুরিয়ে আসতেছে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেড়ে গেছে দুজনের। সরকার বাবুকে বাজারের তোলা মানে হচ্ছে যারা বাজারে চাঁদা ওঠায়, বাজারে কি করে চাঁদা তোলে, কয়েকজন কতগুলা পার্টি থাকে বাজার থেকে চাঁদা উঠায়, তো এই যে চাঁদা উঠায় সেই বাবুটাকে সে কিন্তু সরকার বাবু। এই যে সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা মানে হচ্ছে চাঁদা, বাজারের তোলা মানে হচ্ছে কোনো একটা জিনিস, আই থিঙ্ক তোমরা তোলাটা বুঝো, যেটাকে আমরা নরমালি সহজ কথায় চাঁদা বলি। তো এই বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে করতে কি তাদের একদম দিন শেষ। এখন এলো চৌকিদার কানাই। এখন কে আসছে? এখন চৌকিদার কানাই আসছে।
হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে, রসুই চালায় ঝাঁপেটে মাসি পিসি বাইরে যায়। আচ্ছা, এই সরকার বাবুর সঙ্গে ঝগড়া করতে করতে আসলে তাদের দুজনের দিন দিন ফুরায় গেছে। এখন রাতের বেলা হঠাৎ করে বাটিতে এসে হাজির হয় কে? কে আসে বলতো? রাতের বেলা যখন আসে তখন সে হচ্ছে কানাই চৌকিদার। কে বলতো? চৌকিদারের নাম কি ছিল? কানাই। তো এই চৌকিদার আসে, এসে হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমোচ্ছে তখন আসে। আসলে দিনের বেলা সে না আসে, রাতের বেলা আসে। অবশ্যই তার একটা মতলব আছে, এবং সে রাতে মাসি পিসির সাথে দেখা করতে আসে। আসার পর গায়ে লোক যখন ঘুমোচ্ছে, রসুই চালায় ঝাঁপেটে মাসি পিসি বাইরে যায়। কি করে? রসুই চালায় ঝাঁপেটে মানে হচ্ছে যে কাজকর্মগুলো করতেছিল তা মোটামুটি তোমার গুজকাজ করে তারা কি করে, রসুই চালা মানে কি, যেটা রান্নাঘর আর কি। তোমরা দেখবা গ্রামে ছোট ছোট এরকম সন দিয়ে, গোল পাতা দিয়ে ছোট ছোট কি করে রাখে তোমরা, ছোট ছোট ঘর বানায়, ওগুলোতে তারা রান্না করতো। তো এটাকেই বলা হচ্ছে আসলে রসুই চালা। হ্যাঁ, রসুই চালায় ঝাঁপেটে দিয়ে তারা কি করে, বাইরে যায়। শুল্কপক্ষের একাদশীর উপোস করেছে তারা। এই যে একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে মাসি পুষি কিসের উপোস করেছিল বলতো? শুল্ক পক্ষের একাদশী। আই থিঙ্ক যারা সনাতন ধর্মাবলম্বী তারা এই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। শুল্ক পক্ষের একাদশীটা কিসের জন্য হয় আর কি আসলে। আচ্ছা, তারপর দেখো, এই শুল্কপক্ষের একাদশীর উপোস কিন্তু করেছিল আমাদের মাসি পিসি। তারা দুজনে গতকাল করছিল, আজ হচ্ছে সেটার কি দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কি জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলে যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। কানাই বলে কাছাড়ে বাড়ি যেতে হবে একবার। আচ্ছা, এই ব্যাপারটা তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। যখন কানাই চৌকিদার তার সাথে তাদের সাথে দেখা করতে আসে তখন ছিল একদম জ্যোৎস্না রাত আর কি, বাইরে সবকিছু দেখা যাচ্ছিল যেহেতু কি ছিল, দ্বাদশী ছিল। আচ্ছা, কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। শুধু কানাই কিন্তু একা আসে নাই, তার সাথে কিন্তু কয়জন পেয়াদা ছিল? তার সাথে পেয়াদা কিন্তু ছিল তিনজন। কয়জন ছিল? তিনজন পেয়াদা ছিল। তাদের মাসি পিসি চিনতে পারে, কিন্তু একটা মাথায় লাল পাগড়ি আছে একটা লুক আসে যেটাকে মাসি পিসি চিনতে পারে না। কি করতে পারে না? মাসি পিসি চিনতে পারে না। কৃষ্ণপক্ষ, আচ্ছা আচ্ছা, ইন্দ্রনীল খুব সুন্দর করে, তোমরা যারা শুল্কপক্ষের একাদশী বুঝতে পারো না, ইন্দ্রনীলের কমেন্টটা পড়ে নিবা, ও সুন্দর করে এটা ডিসক্রাইব করে দিছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল। তারপর দেখো, মাথায় লাল পাগড়ি আছে লোকটাকে কি করে না মাসি পিসি চিনতে পারে না। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বললে এত রাতে? মানে হচ্ছে কানাই, কাছারি বাড়ি বলতে এখন কি বুঝায়? কাছারি বাড়ি হচ্ছে তোমাদের, আমরা গ্রামে দেখবা যে ছোটখাটো কিছু ইয়ে থাকে, পুলিশের ঘর, মানে এটাকে কি বলতে পারি আমরা, জেল হাজত যেরকম বড় বড় হয় এরকম থাকে না। যেমন এখনকার সময়ে প্রত্যেকটা এই এই জিনিসগুলো এখনকার সময় দেখা যায় না। এখনকার সময় দেখা যায় যে ইউনিয়ন পরিষদে কিছু গ্রাম পুলিশ টুলিশ থাকে, গ্রামে কিছু পুলিশ টুলিশ নিয়োগ করা হয়, তারাই গ্রামে সবকিছু দেখে। কিন্তু একটা সময় ছিল যে একটা মোটামুটি তোমার জেল হাজতের মতেই, যেখানে গ্রামে যারা আসামি ছিল, গ্রামে যদি অন্যায় করতো তাদেরকে নিয়ে কি করতো, সেখানে বন্দি করে রাখতো আর কি। তো এরকম হচ্ছে কাছারি বাড়ি যেতে হবে, অর্থাৎ ওখানে ডাকছে, মানে দারোগা বাবু মাসিকে এবং পিসিকে ওই জায়গাতে, অর্থাৎ কাছারি বাড়িতে, ওই জেলে আর কি, সেখানে ডাকা হয়েছে তাদেরকে। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে না যে মাসি পিসিকে কেন আমাদের দারোগা বাবু ডাকতেছে? ওই যে বললাম, তোমার কৈলেশ কিন্তু বলছিল যে কৈলেশ কিন্তু এটা বলছিল যে মাসি পিসির নামে মামলা করা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা কি মারা পড়বে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই খবরটা কোনো রকমে কি গোকুল জেনে ফেলছে, এবং গোকুল এবং যারা দারোগা বাবু ছিল তারা সবাই মিলে আমাদের আল্লাদিকে, মানে এটার সবটাই একটা প্ল্যান ছিল যে আল্লাদিকে তারা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে। তাদের বদমতলব ছিল আর কি, আল্লাদির প্রতি তাদের কুনজর ছিল। এই জন্য কি করে মাসি পিসিকে তারা কাছারি বাড়িতে পাঠিয়ে দিতে চাইছিল, মাসি পিসিকে মানে ওই দারোগা বাবুর সাথে দেখা করতে নিয়ে যেতে চাইছিল। তো মাসি প্রথমে বলে যে এত রাতে যাব, মানে এত রাতে, রাতের বেলা যেহেতু ডাকছে এই জন্য মাসি একটু অবাক হয়ে যায় যে এত রাতে। পরবর্তীতে পিসি বলে কি মরণ নেই? এবার পিসি একটু রেগে গেছে আর কি। পিসি বলতেছে কি এত রাতে ডাকে তোমাদের দারোগা বাবু, তাদের কি কোনো মরণ নেই? হ্যাঁ, বলছে এত রাতে ডাকে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সাথে যেতে হবে গো একবার। দিদি ঠাকুরুনরা বলতেছে দারোগা বাবু এসে বসে আছে, এখন আমার তো কিছু করার নেই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছারি বাড়ি আছে না, কাছারি বাড়ি হচ্ছে কাজের লোক থাকার জায়গা না, গ্রাম্য যে বিচারালয়। জিহান যেটা বললো যে গ্রাম্য বিচারালয়ের মতো,
মানে এখানে মোটামুটি কয়েকজন পুলিশ টুলিশ নিয়োগ করা থাকতো, গ্রাম্য পুলিশ টুলিশ থাকতো। ওখানে হচ্ছে তোমার কারো যদি গ্রামে অন্যায় হইতো, ঝগড়াঝাটি হইতো, মারামারি হইতো, ওগুলার বিচার টিচার করতো আর কি তারা। তো পরবর্তীতে তোমার কানাই বলে যে দারোগা বাবু এসে বসে আছেন, তোমাদেরকে একবার যেতেই হবে, কি দিদি ঠাকুরুনরা বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। তো ব্যাপারটা এতক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক ছিল, কিন্তু যখন বলা হচ্ছে যে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, তখন মাসি পিসি একটু রেগে যায়। যে মাসি পিসি মুখে মুখে তাকায়, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা দেখো। পথের পাশে ডোবার ধারে কোন গাছের নিচে? কাঁঠাল গাছের নিচে, কাঁঠাল গাছের ছায়া 3-4 জন ঘুপটি মেরে বসে আছে। অর্থাৎ তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো, এটা কিন্তু পুরোটা একটা প্ল্যান। অর্থাৎ কানাই জাস্ট মাসি পিসিকে কাছারি বাড়ি নিয়ে যাবে, এবং ওই যে কাঁঠাল গাছের ছায়া যে 3-4 জনকে ঘুপটি মেরে বসে থাকতে দেখা যাচ্ছে, তারা এসে আল্লাদিকে তুলে নিয়ে যাবে। ব্যাপারটা এরকম হয়েছে। তোমরা কি ঘটনাটা বুঝতে পারতেছো যে কেন মাসি পিসিকে নিতে চাইতেছে, কেনই বা তাদেরকে এত রাতে কাছারি বাড়ি যাইতে বলতে, এবং কেন 3-4 জন ঘুপটি মেরে বসে আছে? ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? ওকে। তারপর দেখো, ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য উসমানেরা, তাতে সন্দেহ নেই। এখানে গ্রামের গুন্ডা সাধু বৈদ্য উসমানেরা বলতে হচ্ছে তোমার মোটামুটি বখাটে টাইপের মানুষজনদেরকে আর কি ইন্ডিকেট করতেছে। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চোলালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়ছে। বলতেছে যে এই যে একজন বৈদ্য আসছে, যে একজন শয়তান লোক আসছে, ওর মাথা হচ্ছে টাক ছিল আর কি, ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা, না টাক না, তার মাথায় বাবরি চুল ছিল, এবং মাথাটার পাতার ফাঁকে জ্যোৎস্না পড়তেছে। এই যে বাবরি চুলওয়ালা, উস্কো উস্কো চুলওয়ালা যে ছেলেটা ছিল ওইখানে, তো এই ছেলেটার মাথায় হচ্ছে কি জ্যোৎস্নার আলো পড়তেছে। এটা কিন্তু মাসি পিসি ওদেরকে দেখে ফেলছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, এরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। দেখো এখানে বলেই দিছে, আমি তোমাদেরকে বলার পরে এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, বলে দিছে যে কাছারি বাড়িতে যখন কানাই আর পেয়াদারা কনস্টেবলরা যখন মাসি পিসিকে নিয়ে যাবে, তখন আল্লাদিকে কি করবে? তারা তুলে নিয়ে যাবে। মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই, চলো। কর্তা ডেকেছেন 2 জনকে। মাসি পিসি দুজনই আবার তাকায় মুখে মুখে, বলতেছে দেখো, মাসি প্রথমে বলছে আচ্ছা একজন গেলে হবে না, 2 জনকেই যাইতে হবে। এখন পিসি উঠে বললে চলো শুধু আমি যাই। মানে ওনারা 2 জনের থেকে যে কোনো একজন যাইতে চাইতেছিল, কিন্তু আমাদের কানাই বলে যে না, 2 জনকেই নিয়ে যাওয়ার হুকুম আছে। তখন মাসি পিসি আসলে একজন আরেকজনের দিকে চোখাচোখি করে, এবং তাদের চোখে চোখে কথা হয়ে যায়। এখন দেখো তারা কি করে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই, এবং পিসি বলে হাত ধুয়ে আসি, 1 দণ্ডও লাগবে না। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আমি কাপড়টা ছেড়ে আসি, যে কাপড় পরে আছে ওটা পরে তো আর যাইতে পারবো না। আর পিসি উঠে বলে যে আচ্ছা আমি একটু হাতটা ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা, সাধু বৈদ্য মানে এখানে বখাটে উচ্ছৃঙ্খল মানুষদেরকে, গ্রামের যারা বখাটে গুন্ডা বদমাশ থাকে ওদেরকে ইন্ডিকেট করতেছে। তো তারপর তাড়াতাড়ি তারা ফিরে আসে। তারা একজন হাত ধুইতে যাইতে বলছিল, আরেকজন হচ্ছে কাপড় ছাড়তে যাইতে বলছিল, কিন্তু তারা তাড়াতাড়ি ফিরে আসে। মাসি নিয়ে আসে কি একটা বটি, আর পিসির হাতে দেখা যায় রামদার মতো একটা কি মস্ত বড় কাটারি। আই থিঙ্ক তোমরা চিনো কাটারি, যারা হচ্ছে তোমার কসাই তাদের হাতে থাকে আর কি, বড় বড় এরকম রামদা টাইপের মাংস টাংস কাটে এরকম। তো আমাদের মাসি কি নিয়ে আসে? মাসি নিয়ে আসে বটি, এবং আমাদের পিসি নিয়ে আসে বড় একটা রামদার মতো দেখতে কাটারি। এবং মাসি বলে কানাই কর্তাকে বলে দিও। এখন মাসি হচ্ছে কি নিয়ে আসছিল বলতো? মাসি কিন্তু বটি নিয়ে এসেছিল। বটি নিয়ে বলতেছে কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারে বাড়ি যেতে লজ্জা লাগে, কাল সকালে যাব। তো মাসি আসলে বলতেছে যে তোমার কর্তাকে বইলা দিও যে এত রাতে আমরা মেয়ে মানুষ কখনো কাছারি বাড়িতে যাই না, আমাদের লজ্জা লাগে, আমরা সকালে যাব। তখন পিসি উঠে বলে এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি ডাকতে কি কর্তার লজ্জা লাগে না? তো মোটামুটি দুজনে দুটো অস্ত্র নিয়ে আসছে, এবং এখন একটু তাদের একটু পাওয়ার। একজন বলতেছে যে আমরা সকালে যাবো, আরেকজন বলতেছে যে এত রাতে যে তোমাদের বাবু, তোমাদের যে কর্তা মশাই আমাদেরকে কাছারি বাড়িতে ডাকে, ওদের কি লজ্জা লাগে না? তো তারপর কানাই ফুঁসে ওঠে। এবার কানাই অনেক রেগে গেছে, বলে না যদি যাও ঠাকুরনরা, ভালোই ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু, বলে রাখলাম। তখন মাসি পিসি আসলে তাদের আসল রূপটা দেখায়। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে? এসো, বটির এক কূপে গলা ফাঁক করে দেবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ধরে বেঁধে নিয়ে যাবা, দেখি তো কার কত সাহস আছে, আসো না একবার, একদম কি করব
কল্লা কেটে দিব। তখন পিসি উঠে বলে, আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না, কাটারের এক কূপে গলা গলা কাটি দুই একটার। আই থিঙ্ক আমি এই সিচুয়েশনটা তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাইতে পারতেছি না, যদি ওটা সুন্দর করে অ্যাক্টিং করে দেখানো যেত ব্যাপারগুলো খুব সিনেম্যাটিক হইতো। বাট তোমরা এটা চিন্তা করে নাও যে দুজন মহিলা খুবই রেগে আছে, একজনের হাতে রামদা আছে আর একজনের হাতে বটি আছে, এবং ওনারা খুব একটা একদম রাগী একটা মোড়ে আছে আর কি। তো এটা তোমরা একটু ফিল করে নাও ব্যাপারটা। দু পা এগোই তারা দ্বিধা পড়ে। এখন কালাই এবং ওর সাথে যারা সহযোগী ছিল তারা তারা কি করলো, হ্যাঁ হ্যাঁ কাইন্ড অফ হাবিলদার, তারা কি করলো মানে আগাবে কি আগাবে না, মাসি পিসিকে কি ধরবে কি ধরবে না, তারা এখন ভয় পাইতেছে, যেই তো হাতে রামদা আছে দা আছে, একটা কূপ দিলে তো শেষ। তারপর দেখো মারাত্মক, তারপরে মাসি পিসির মধ্যে কি তোমার ভয়ের লেশটুকু, এখানে হবে ভয়ের, মাসি পিসির মধ্যে কিন্তু তোমার ভয়ের লেশটুকু ছিল না, ভয়ের কি লেশটুকু ছিল না। দেখে সত্যি তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গেছে। এতক্ষণ তো কানাই এবং তার যারা সহযোগী ছিল ওরা মোটামুটি ভালোই পাওয়ারটাও দেখাতেছিল, একদম বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে এমন একটা ব্যাপার। কিন্তু এখন ওনাদের চোখে যেহেতু কোনো ভয় নাই, দুটা মেয়ে মানুষের চোখে ভয় দেখতেছে না, কিরে এরা তো অনেক মানে শক্তিশালী হয়ে গেছে, এটা দেখে এরা নিজেরাই ভেবাচাকা হয়ে গেছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শুনো কানাই, এ কিন্তু এর কি নয়, এ কিন্তু কি এর কি শব্দটা হচ্ছে মানে এর কি হচ্ছে ইয়ার কি যে শব্দটা আমরা বলি যে হাসি তামাশা করা, ইয়ার কি শব্দটার আঞ্চলিক উচ্চারণ হচ্ছে এর কি। বলছে এ কিন্তু এর কি নয় মোটে, তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করবো ঠিক। পিসি বলে, মোরা নয় মরবো। তারপর বলতেছে, দেখো দেখো কানাই, আমরা কিন্তু তোমাদের সাথে পারবো না এটা আমরা জানি, তোমরা পুরুষ মানুষ আমরা মেয়ে মানুষ, কিন্তু পারবো না ঠিক আছে, বাট দুই একটার গলা তো কাটতে পারবো, দেখি কে আসো, তোমাদের দুই একটার গলা কাটি। তারপর দেখো, তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। এখন মোটামুটি মাসি পিসি বুঝতে পারছে যে কানাই এবং তার চৌকিদাররা মোটামুটি একটু ভয় পাইছে। এখন ভয় পাইলেই তো শুধু চলবে না, যদি ওরা সবাই মিলে মাসি পিসির উপর আক্রমণ করে, মাসি পিসি তো বাঁচতে পারবে না। তখন তারা কি করলো, তারা গলা ছেড়ে চিল্লানো শুরু করলো। কি চিল্লাইলো, তারা গলা ছেড়ে ডাকাডাকি, আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে তারা গলা ফাটিয়ে হাঁক দেয়। হাঁক হচ্ছে ডাকাডাকি করা, তোমরা সবাই জানো আই থিঙ্ক, ডাকি করা। তারা দুজনে মিলে ডাকাডাকি শুরু করলো, ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী, কানাই, ওদি। তখন এরকম করে যখন চিল্লানো শুরু করে ওনার দুজন, তখন কানাই এবং তার যত চামচা ছিল, হেল্পার যারা ছিল, তাদের সবাই কি করে, তারা কানাই এবং তার যে সাথের মানুষজন সবাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। মানে চিল্লাচিল্লির পর যখন মানুষ আসা শুরু করে, তখন ওরা ভয়ে কি করে, ওরা কিন্তু ভয়ে কি করে, সবাই দৌড় দেয়, হাঁকাকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানলা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। যাক, মোটামুটি বিপদ কেটে গেছে, ওরা সবাই ভেগে গেছে। এখন ঘর মানে আশেপাশের মানুষজন কি করে, সবাই চলে আসে, তখন ওরা ভয়ে চলে যায়। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের সঙ্গে মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা নেতা 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসি। তো মাসি পিসি আসলে এখানে দেখো একটা ব্যাপার কিন্তু তারা ইয়ে করছে, যেহেতু তারা দুজন বিধবা নারী ছিল, গ্রামের ওরকম মানুষদের সাথে তাদের অত ভালো একটা সম্পর্ক ছিল না, কিন্তু যখন তারা দুজন মিলে চিল্লাচিল্লি শুরু করলো, গ্রামের অনেক মানুষ কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল। এই ব্যাপারটা চিন্তা করে মাসি পিসির মনে একটু আনন্দ হচ্ছিল, এবং তারা এইভাবে কানাই এবং তার চৌকিদার এই বাবুদের এইভাবে তারা প্রতিরোধ করতে পারবে, ওদেরকে তাড়াইতে পারবে, এটা মাসি পিসি কখনো ভাবতেই পারে নাই। তারপর দেখো তারা হাঁক ডাক শুরু করছিল খানিকটা কানাই দিয়ে ভরকে দেবার জন্য, কিন্তু এত লোক এসে পড়বে আশা করিনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। দেখো এখন এই যে গোকুল যারা ছিল, গোকুল এবং হচ্ছে তাদের এবং দারোগা, ওরা কি করতো, গ্রামের মানুষ যেহেতু সহজ সরল ছিল, ওদের কাছ থেকে তোমার মোটামুটি কি করতো, টাকা পয়সা নিয়ে যেত, জমি জমা কি করে ফেলতো, দখল করে ফেলতো, চাঁদা উঠাইতো, এরকম একটা ইয়ে ছিল। তো গ্রামের মানুষদের কিন্তু এই গোকুল দারোগাদের উপর একটা ক্ষোভ ছিল। শুধু মাসি পিসি বলতেছে যে না, ওরা হয়তো আমাদের জন্য আসে নাই, কানাইদের উপর, গোকুলদের উপর যে গ্রামের মানুষের একটা ক্ষোভ আছে, সে ক্ষোভ থেকেই মনে হয় আমরা ডাকাডাকি করার পর ওরা চলে আসছে, ব্যাপারটা এরকম। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা শব্দের তো দ্বিধাগ্রস্ত, মানে ধরো হচ্ছে
কনফিউজড হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, ভড়কে যাওয়া। আচ্ছা, একদণ্ড মানে হচ্ছে, হ্যাঁ একদণ্ড মানে হচ্ছে 1 সেকেন্ডও না। সরকার বাবু, দাদা বাবু এক নগর। সরকার বাবু হচ্ছে যিনি ওই যে তোমার চাঁদাবাজি করতো, আর দারোগা বাবু তো বুঝতেই পারতেছো ওই যে তোমার জেলের যিনি প্রধান থাকে আর কি, দারোগা। তারপর দেখো আমরা পরে দেখি কি বলতেছে, কেমন কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন একটা জোর পায়, যেহেতু মানুষ তাদেরকে হেল্প করতে আসছে, হ্যাঁ মানুষের সহযোগিতা পায়, তো সবকিছু মিলিয়ে কি করে তারা একটু নতুন করে বুকে জোর পায়। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে, মন বলছে এত সহজে ছাড়বে না। তো মাসি আসলে একটা ইয়ে করতেছিল, ভয় পাচ্ছিল যদি আবার ওরা আসে, একবার তো চলে গেছে কিন্তু আবার যে আসবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। তখন পিসি বলে, তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। তো এরকম ভাবে আরো একটা ঘটনা একবার ঘটছিল, সেটা হচ্ছে এরকম ছিল যে, আর একটা ঘটনা কি ছিল যে সোনাদের বাড়িতে কি করছিল, মানে সোনাদের বাড়িতে হচ্ছে তোমার হয়তো ওনাদের বাড়িরও এরকম একটা মেয়ে ছিল, তাকেও হয়তো এরকম ভাবে দারোগা বাবুরা নিতে চাইছিল। তো যেহেতু আর ভয়ে যখন সোনারা তাদের বাড়ির মেয়েকে কুটুম বাড়ি অর্থাৎ আত্মীয়ের বাড়িতে পাঠায় দেয়, তখন কিন্তু কি করে ওই বাড়িতে নাকি আগুন ধরায় দেয়। এই জন্য তারা ভয় পাচ্ছিল যে তাদের মেয়েকে যেহেতু নিতে পারে নাই, যদি তাদের বাড়িতে আগুন ধরায় দেয়, এইটা আগুন ধরানোর একটা ভয় মাসি পিসির ভিতর ছিল। খানিক চুপচাপ ভাবে দুজন। মাসি বলে, সজাগ রইতে হবে, রাতটা ঘুমানো যাবে না, সজাগ থাকতে হবে। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। তো কাঁথা কম্বল চুবিয়ে রাখার ব্যাপারটা বুঝতে পারছো, যখন আগুন লাগে তখন হচ্ছে কাঁথা কম্বল দিয়ে, আগের দিনে মানুষ এমনই করতো, আগুন লেগে গেলে কাঁথা কম্বলের ভিতর পানি দিয়ে তখন ওই আগুনের উপর কি করে দিত, এই কাঁথা কম্বল দিয়ে দিত, তখন আগুন নিভে যাইতো। এই জন্য তারা কি করে যত কাঁথা কম্বল ছিল সবকিছু কি করে চুবিয়ে রাখে পানিতে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আল্লাদির জন্য ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে উঠে। আল্লাদের বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। এই যে গরুর গামলা, আই থিঙ্ক তোমরা অনেকেই চিনো যে গরু যে জিনিসটাতে আর কি খাওয়া দাওয়া করে, গরু যে জিনিসটাতে খাওয়া দাওয়া করে, তো ওরকম গামলা, এই গামলার ভিতর তারা কি করে যত কাঁথা যত কম্বল আছে সবকিছু কি করে ভিজিয়ে রাখে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর এখানে একটা পেজ মেবি এক্সট্রা চলে আসছে, দাঁড়াও, এখানে একটা পেজ এক্সট্রা চলে আসছে, দাঁড়াও আমি একটু এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর দেখো, আল্লাদের বাপের আমলের গরুটা নেই, কিন্তু গামলাটা যেহেতু আছে, ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে তারা। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে যেন নেভানো যায় সহজে। ঠিক আছে, তারা দুজনে মিলে কি করে আগুন ধরানো একটা ভয়ে থাকে, যদি তাদের বাড়িতে মনে করে যে গোকুল্য যদি আগুন ধরিয়ে দেয় তাহলে তারা কি করবে, তারা সে কাঁথা কম্বল দিয়ে, যেহেতু তাদের ওরকম আর কোনো সামর্থ্য নেই, এখনো না অনেক কিছু আছে, ফায়ার সার্ভিস আছে, তখন তো আর এত কিছু ছিল না, তো তারা এরকম একটা প্ল্যান করে রাখে, সবকিছু ভিজিয়ে রাখে, পানি টানি এনে রাখে, ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরো বেশি করে তারা জল এনে রাখে। তারা ডোবা থেকে কোত্থেকে জল নিয়ে আসে, ডোবা থেকে, বটি আর দা রাখে তারা হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। কি করে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি? খ নম্বর প্রশ্নের জন্য একটু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, যুদ্ধের আয়োজন বলতে এখানে বোঝানো হচ্ছে নিজেদের আত্মরক্ষা করার জন্য তাদের যে আয়োজনটা, তাদের যে তোমার সতর্ক থাকার ব্যাপারটা, সেটাকেই কিন্তু ইন্ডিকেট করতেছে। আই থিঙ্ক তোমরা মোটামুটি গল্পটা বুঝতে পারছো। এখানে 2 লাইন আমি লিখে দিয়েছি, কারণ ও এখানে আমি বললাম যে নতুন, তো শুরুতেই বলছিলাম নতুন টাইপিস্ট, এই জন্য ও বারবার ভুল করতেছিল, ওর কাছে আর স্লাইড দেওয়া যাবে না, তো এটা আমি লিখে দিচ্ছি। তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, আমরা তাড়াতাড়ি এমসিকিউ সলভে চলে যাব। আমাদের হাতে আর মাত্র 27 মিনিট সময় আছে, আমরা 27 মিনিট সময়ে আমরা আমাদের এমসিকিউ সলভ করে ফেলবো। কারোর কোনো প্রশ্ন আছে? ঘোড়া কি? হ্যাঁ, ঘোড়া ডোবার মতোই কিছু একটা। ওকে, কানাই কার চৌকিদার, চৌকিদার মানে কি? চৌকিদার, হাবিলদার, এদের কারা বলা হয়? এগুলো পুলিশদের তোমার কিছু পদ থাকে না, চৌকিদার পদ থাকে, তারপর হচ্ছে তোমার হাবিলদার পদ থাকে, তারপর দারোগা বাবু, মানে যারা দারোগা, তো এক একটা পদ ওদের এখানে। তো চৌকিদার মানে হচ্ছে এখানে তোমার দারোগা বাবু যিনি ছিলেন তারই আরো তার আওতায় যারা হচ্ছে, তার আন্ডারে যারা কাজ করতো তাদেরকেই বলা হচ্ছে আর কি চৌকিদার, হাবিলদার, এরকম কিছু একটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আবির, আই থিঙ্ক তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো।
কি সজীব, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কি এ প্লাস পাই যাবা? এ প্লাস পাও, তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। তারপর গল্প কবিতা, ওকে। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, আমি আর কারোর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমরা এমসিকিউ সলভে চলে যাই। তোমরা কি সবাই রেডি আছো? আমরা সবাই এখন দেখবো যে কারা কারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছে, আমি এখন বুঝতে পারবো। হ্যাঁ, শহীদারা বলে, আমাদের এখানেও বলে। হ্যাঁ, মাসি পিসি দ্বারা, এখানে মাসি পিসি জাস্ট দুটো চরিত্র, আসলে দুটো প্রতিবাদী চরিত্র আমরা বলতে পারি, তাই না? মোটামুটি প্রতিবাদী চরিত্র বলতে পারি। দেখো এখানে কয়েকটা শব্দটা একটু দেখে আমরা আমাদের এমসিকিউতে চলে যাই। বাজারের তোলা মানে হচ্ছে বাজারের বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা। রসুই চালা মানে কি? রসুই চালা মানে হচ্ছে তোমার কি বলতো, যে চালার নিচে রান্না করা হয়। একটু আগে বললাম রসুই চালা মানে রান্নাঘরকে বোঝাচ্ছে। কাটারি মানে হচ্ছে কাটবার যে অস্ত্র। এর কি মানে ইয়ারকি শব্দের আঞ্চলিক উচ্চারণ, হাস্য, পরিহাস, রসিকতা। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এখন দেখো আমরা এমসিকিউ সলভে চলে যাই। আমরা আমাদের এমসিকিউ সলভে চলে, সবাই রেডি? বুড়ো রহমান কে? বুড়ো রহমান একজন মানুষ, বুড়ো রহমান একটা বুড়ো মানুষ। ওকে, নেক্সট চলো। মাসি পিসি আমরা এখন আবার 1-2 করে আনসারটা করি। 1 2 3, সবাই রেডি? মাসি পিসি আল্লাদের বাবার আশ্রয়ে মাথা গুজে আছে কতদিন? দেখি কে পারে। 3 বছর, 10 বছর, 5 বছর, অনেক দিন। সবাই অ্যান্সার করো। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি জাস্ট দুজনের অ্যান্সার নিব, দেখে আমি সলভ করব, কারণ আমার হাতে সময় খুব কম, সবগুলো এমসিকিউ সলভ করাইতে হবে। তোমরা সবাই রেডি? ফোনটা কই রাখলাম? আচ্ছা, আর ডি, ভেরি গুড। ডি যাদের অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার হয়েছে অনেক দিন। তারা মাসি পিসি আল্লাদের বাবার আশ্রয়ে মাথা গুজে আছে, কিন্তু তারা কতদিন বলো তো? অনেক দিন ধরেই কিন্তু মাথা গুজে আছে, তাই না? কতদিন ধরে মাথা গুজে আছে? অনেক দিন ধরে। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, মানে দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এই শব্দ কথাটার মানে আসলে কি? কুড়িয়ে কুড়িয়ে খাওয়া, চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা, গালাগাল আর কুড়িয়ে খেয়ে দিন যাপন করা, দুঃখ কষ্টে দিন যাপন করা। বলো তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। দুইয়ের কেউ ডি বলতেছে, কেউ খ বলতেছে। 2 এর উত্তর হবে তোমার ঘ। দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খাওয়া মানে হচ্ছে দুঃখ কষ্টে তাদের জীবনযাপনটা যাওয়া আর কি, দুঃখ কষ্টে তাদের। ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে, মাশাল্লাহ, সবার অ্যান্সার ঠিক আছে। তো আমরা 3 নম্বরে চলে যাই। আমাদের 3 নম্বর এবং হচ্ছে 4 নম্বর। মাসি পিসির মধ্যে ঐকান্তিকতা মানে হচ্ছে তাদের ভিতর যে একটা আন্তরিক বন্ধন ছিল, সেটা থাকার কারণটা আসলে কি ছিল? তাদের চিন্তা ভাবনা এক, তাদের স্বভাব এক, তাদের বয়স এবং অবস্থা এক, তাদের চেহারা এক। বলো তো এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই দাও তো দেখি। তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। 3, ওয়াও, 3 এর অ্যান্সার অলরেডি করে দিচ্ছে সবাই। অনেকে দেখি এটা কারা কারা পারে। ভেরি গুড, সবার অ্যান্সার হয়েছে। এটা উত্তর হবে ঘ, যে তাদের বয়স এবং তাদের কি অবস্থাটা সেম। কারণ তারা দুজনেই বিধবা ছিল, তাদের দুজনের বয়স প্রায় সেম ছিল, অবস্থাও সেম ছিল, সবকিছু মিলেই কিন্তু কি তাদের দুজনের ভিতর কি একটা কি ছিল, বন্ডিং ভালো ছিল। আগে কারণে অকারণে মাসির সঙ্গে পিসির কি লেগে যেত বলো তো? ক্রন্দল, রেষারেষি, ঝগড়া, হিংসা। যেটা পাঠ্য বইয়ে যে শব্দটা ব্যবহার করা আছে সেইটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। কি বেঁধে যাইতো বলো তো? 4 এর অ্যান্সার না, আমি কিন্তু পরবর্তীতে সেটার মিনিং লিখে দিছিলাম, কিন্তু বইয়ে যেটা লেখা আছে সেটাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ক্রুন্দল, বইয়ে কিন্তু কুন্দলের কথা বলা ছিল, তাই না? কুন্দলের কথা বলা ছিল। কুন্দল শব্দের অর্থ ঝগড়া, আমরা জানি, কিন্তু বইয়ে যেহেতু দেখো কুন্দল, ঝগড়া, রেষারেষি, হিংসা সবকিছু একই অর্থ প্রকাশ করছে, তার মানে ইউনিক কিছু একটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেটা কি? যেহেতু আমাদের বইয়ে কুন্দল ব্যবহার করা আছে, তার মানে কুন্দল হবে অ্যান্সার। বাকি সবগুলো কিন্তু সিনোনিম, বাকি সব কয়টা কিন্তু সিনোনিম। কিন্তু আমাদের প্যাচটা কখন লাগে যে আরে এটা সবকিছু সবকটাই তো এক, সবকটাই তো অ্যান্সার হওয়ার কথা, কিন্তু যেটা বইয়ে লেখা আছে সেটারই তখন আমাদের অ্যান্সার করতে হবে। ভেরি গুড, ওকে। নেক্সট আমরা চলে যাই। উড়ে এসে জুড়ে বসা, এটা দ্বারা কি বোঝায়? 6 নম্বর না এখন? না 4, ওকে 5 নম্বর। 5 এবং 6, 5 এর অ্যান্সার দাও। উড়ে এসে জুড়ে বসা বলতে কি বোঝায়? লোক না, উড়ে এসে জুড়ে বসা এটি কি একটি লোককথা, বাগধারা, প্রবাদ নাকি সমাস? বলো তো উড়ে এসে জুড়ে বসা এটা কি? 5 এর অ্যান্সার দাও। জিহানের অ্যান্সার, ওকে, জিহান সবার আগে অ্যান্সার দিয়েছে।
ওকে, প্রবাদ, উড়ে এসে জুড়ে বসে, এটা একটা প্রবাদ। ভেরি গুড। আমি ভাবছি তোমরা এটা ভুল করবা, বাট তোমরা সবাই অনেকেই ভালো অ্যান্সার দিছো, সঠিক অ্যান্সার দিছো, অনেকে আবার ভুল হইতে পারে। মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব কেন কেন ছিল? মাসির উপর পিসির অবজ্ঞা অবহেলার কারণ কি ছিল বলতো? মাসি প্রথমে তরকারি বিক্রির প্রস্তাব করেছে, পিসির চেয়ে মাসি আল্লাদিকে বেশি ভালোবাসে, দুর্ভিক্ষের সময় মাসি তাদের পরিবারকে বেশি সাহায্য করেছে, মাসি উড়ে এসে জুড়ে বসেছে। বলতো কোনটা হবে? ওয়াও, 6 উত্তর ঘ। ভেরি গুড, সবার অ্যান্সার হয়েছে, সবার অ্যান্সার হয়েছে যে মাসি এখানে উড়ে এসে জুড়ে বসেছে, তাই না? 7 এবং 8, 7-এর অ্যান্সার দাও, 8-এর অ্যান্সার এখন দেওয়া দরকার না, আমি যখন বলবো তখন দিবা। 7, তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ। এখানে বাঘ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভয়ঙ্কর, নিষ্ঠুর, হিংস্র, কৃষ্ণ। বলো তো 7-এর অ্যান্সারটা কি হবে? সবাই একটু অ্যান্সার দাও, 7-এর অ্যান্সার কি হবে? 7-এর অ্যান্সার কি হবে? ওয়াও, ভেরি গুড। 7-এর অ্যান্সার সবার হচ্ছে সি। ভেরি গুড, যে তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ বাঘ ছিল। কারণ বাঘ বলতে আসলে এখানে ভয়ঙ্কর না, যে নিষ্ঠুর, যে তার উপর অত্যাচার চালাইতো, নিষ্ঠুর একটা মন মানসিকতা ছিল, সেটার দিক থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা কি হবে বলতো? বাঘ মানে হচ্ছে নিষ্ঠুরতাটাকে প্রকাশ করতেছে। মানুষ কখনো হিংস্র হইতে পারে না, বাঘের মতো অতটা তো না। মানুষ কি হইতে পারে? সর্বোচ্চ তোমার কি হইতে পারে? নিষ্ঠুর হইতে পারে, তোমার উপর নির্মম নির্যাতন চালাইতে পারে, এরকমটা হইতে পারে। ওকে, 8 নাম্বার, 8-এর অ্যান্সার দাও। মাথায় তুলে রাখা মানে কি? মাথার মধ্যে রাখা কি? তারপরে খুব আদর যত্নে রাখা, বাড়িতে আশ্রয় দেওয়া, ঘৃণা অবহেলা করা। কোনটা বলো তো? অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। মাথায় তুলে রাখা মানে কি? ওকে, ভেরি গুড। খুব আদর যত্নে রাখা, মাথায় তুলে রাখা মানে কি? খুব আদর যত্নে রাখা। তারপর এটা কত নম্বর ছিল? 8 ছিল, তাই না? 9, 10 আমাদের, 9 এবং 10। আল্লাদের নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কেন? বলো তো কেন লাগে? আল্লাদের নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো কেন লাগে? কেন লাগে বলো? গোকুলের ভরে, মাসি পিসির কাছে অনেক দর হাঁকে বলে, তরি তরকারির মতো লোকজন তাকে কিনতে চায় বলে, কার জন্য মাসি পিসিকে অনেক, তার জন্য মাসি, এখানে হবে তার জন্য অনেক মাসি পিসিকে দুর্ভোগ পোহাইতে হয় বলে। দেখি এটার অ্যান্সার দাও তো সবাই, এটার অ্যান্সার দাও তো। ছেঁচড়া নোংরা নর্দমার মতো কেন লাগে? একটু চিন্তা করে প্রশ্নটা, আমি জানি এই প্রশ্নের অ্যান্সার সবাই গ দাগাবে, আমি জানি, কিন্তু প্রশ্নটা একটু চিন্তা করে দেখবা, তারপর অ্যান্সার করবা। আল্লাদের নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগার কারণ কি? এখানে নোংরা নর্দমা যখন বলে তখন আমরা বুঝতে পারতাছি তরি তরকারির মতো লোকজন যখন তাকে কিনতে চাইতো তখন তার কাছে নোংরা নর্দমার মতো লাগতো, কিন্তু এই যে দিনের পর দিন মাসি পিসির কাছে থাকতে হইতাছে এটার জন্য তাকে নিজেকে ছেঁচড়া মনে হইতো। তার মানে সবকিছু মিলাইয়া মাসি পিসির একটা, তার জন্য মাসি পিসির অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে, এটা আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ তার জন্য মাসি পিসিকে যে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, এই জন্য তার নিজেকে ছেঁচড়া নোংরা এবং নর্দমার মতো মনে হইতো। শুধু তরি তরকারির মতো তাকে লোকজন কিনতে চায়, এই লাইনটা দ্বারা, এই অপশনটা দ্বারা আমরা শুধুমাত্র নোংরা এবং নর্দমার ব্যাখ্যাটা করতে পারি, ছেঁচড়ার ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারি না। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে কিন্তু ঘ। এই জন্যই বলি প্রশ্ন দেখে হুট করে অ্যান্সার দিবা না, যেহেতু একটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় তোমার কাছে থাকে, প্রশ্নটাকে ভালো করে পড়বা, তারপর কি করবা? অপশনগুলো দেখে অ্যান্সার করবা। ওকে ওকে, 10-এ চলে যাও। বাইরে দিন কাটলেও আল্লাদের কোনো পরিশ্রম হয় না কেন? বলো তো? শুয়ে বসেছিল বলে, মাসি পিসি কাজ করতে দেয়নি বলে, মাসি পিসি নিজেরাই নৌকা চালিয়েছে বলে, আল্লাদের নিজে থেকে কোনো কাজ করতে চায়নি বলে। এটার অ্যান্সারটা তো খুবই কনফিউজিং প্রশ্ন, আমি জানি, কারণ আমি নিজেও অপশন পড়তে গেলে কনফিউজড হয়ে যায়। দেখি কারা কারা অ্যান্সার করতেছে। ওকে, সবাই অ্যান্সার করো দেখি। কেউ বলতেছে গ, কেউ বলতেছে খ, পাও, আবার কেউ কও বলছে। মাসি পিসি যেহেতু তাকে কাজ করতে দেয়নি, এই জন্য কি তার সারাদিন কোনো পরিশ্রম হয় না, কারণ কি মাসি পিসি তাকে কোনো কাজ করতে দেয় না, যেহেতু সে অন্তঃসত্ত্বা ছিল, তাই না? বলো, যেহেতু সে কি ছিল? সে
অন্তঃসত্ত্বা ছিল। তারপরে দেখো আমরা চলে যাই, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে ভেবাচেকা খেয়ে যায় কে? বলো। 11 নম্বর প্রশ্নের উত্তর দাও, 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। বুঝে শুনে সবাই সুন্দর করে অ্যান্সার দিবা, বুঝে শুনে সুন্দর করে অ্যান্সার দিবা। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। মাসি পিসির মধ্যে যোগুর জন্য কানাই, যোগু কানাই গোকুল কৈলাস, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু কে দেখে ভেবাচেকা খেয়ে যায়? ভেরি গুড কানাই, ভেরি গুড, সবাই অ্যান্সার ঠিক আছে, কানাই। ওয়াও, আমি যখন লাইভ সেশন নিব মাসি পিসির উপর, আই থিঙ্ক তোমরা যারা প্রেজেন্ট আছো, যারা ক্লাসগুলো করছো, যে অনেকেই রেকর্ড ক্লাস করে, সবাইকেই বলবো যেন সবাই সঠিক অ্যান্সারগুলো দিতে পারো। ওকে, দূরছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে এর মানে কি? আচ্ছা, এটা রিপিট হয়েছে না? প্রশ্নটা একটু আগে পড়াইলাম না? 12 নম্বরটা একটু আগে মেবি পড়াই ফেলছি আমরা। এটা হচ্ছে দুঃখ কষ্টের দিন যাপন করার, যেটাকে বলতেছে আর কি। হ্যাঁ, 12 একটু আগে আমরা এটা করাই ফেলছি। ধরো 13 এবং 14তে আমরা চলে যাই। কই চলে যাই? 13 এবং 14তে চলো। বাবা ঠাকুর মশাই, এখানে বাবা ঠাকুর মশাই হবে। ওকে, কি হবে? বাবা ঠাকুর মশাই, বাবা ঠাকুর মশাই জনার্দন, বাবা ঠাকুর মশাই জনার্দন, কানুরমা, বংশী, বিপিন, এরা কারা বলো তো? কারা এরা? কোথা থেকে এলো এরা বলো তো? কোথা থেকে এলো এরা? কারা এরা? বাবা ঠাকুর মশাই জনার্দন, কানুরমা, বংশী, বিপিন, কারা এরা? পিসির জ্ঞাতি, আল্লাদের জ্ঞাতি, মাসির জ্ঞাতি, মাসি পিসির প্রতিবেশী, কারা এরা বলো তো? ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড, সেটা হবে মাসি পিসির প্রতিবেশী ছিল। কানাইয়ের দলবল নিয়ে অদৃশ্য হওয়ার প্রধান কারণ কি ছিল বলতো? মাসি পিসির হাত থেকে বাঁচা, জনরোষ থেকে বাঁচা, মাসি পিসির হাক ডাক, বটি কাটারি কূপ থেকে বাঁচা। এটা খুব কনফিউজিং একটা প্রশ্ন। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সবাই দেখি। 15 কোথা থেকে আসছে? 14 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। বুঝে শুনে অ্যান্সার দিবা, বুঝে শুনে। দেখো, মাসি পিসি যখন হাক ডাক দেয় তখনও পর্যন্ত কিন্তু দেখো, মাসি পিসির হাত থেকে বাচ্চা, মাসি পিসির হাক ডাক, মাসি পিসি যখন তাদেরকে বটি টটি নিয়ে চলে আসে তখনও পর্যন্ত কিন্তু কানাই আর তার সাথে সহযোগীরা যায়নি। মাসি পিসি যখন চিল্লাচিল্লি শুরু করে তখনও কিন্তু তারা যায়নি, এবং যখন বটি এবং কাটারি নিয়ে আসে তখনও কিন্তু তারা যায়নি। তারা শুধু কখন গিয়েছিল? যখন হাক ডাকের পর মানুষ আসা শুরু করে, গ্রামের প্রতিবেশীরা আসা শুরু করে, সেই আসার ভয়ে ওই মানুষদেরকে দেখে এই জনরোষ থেকে, এখন যদি গণদোলায় খায় তাহলে তো কেউ বাঁচবে না, এই জনরোষ থেকে বাঁচার জন্যই কিন্তু তারা কি করে? তারা সবাই পালিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? ভেরি গুড, আবিরের অ্যান্সার, কিশোর, সাবিক, সবার অ্যান্সার হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। হট্টগোলের আচ্ছা, এটা কত নাম্বার ছিল? 14। 15 নম্বরে আমরা চলে যাই। কত নাম্বার? 15 এবং হচ্ছে কি 16। হট্টগোলের রাত্রিটাকে আরো নিঝুম আর থমথমে মনে হওয়ার কারণ কি বলতো? অজানা আতঙ্ক, প্রতিবেশীদের চলে যাওয়া, রাত্রি নিস্তব্ধতা, প্রতিবেশীদের চলে যাওয়া, কানাইদের উৎপেতে থাকা। হট্টগোলের রাত্রিটাকে আরো নিঝুম আর থমথমে মনে হওয়ার কারণটা কি বলো? ওকে ওকে, দেখো, তোমাদের অনেকের কাছে এটা অনেকে হয়তো ক নাম্বার অ্যান্সারটা দাগাচ্ছ, কিন্তু হট্টগোলের রাত্রিটাকে আরো নিঝুম আর থমথমে মনে হওয়ার কারণটা তোমাদের অনেকের কাছে ক নাম্বার প্রশ্নটা, ক নাম্বারই আনসার, আমি জানি ক নাম্বারই আনসার, কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে আপু এটা কেন? দেখো, হট্টগোলের রাত্রিটাকে আরো নিঝুম আর থমথমে মনে হচ্ছিল তখন যখন প্রতিবেশীরা সবাই চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল? কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল যে কানাইরা যেহেতু ওদের ভয়ে চলে গেছে, ওরা যদি আবার ফিরে আসে তার মানে ও অনেক দলবল নিয়ে আসবে, আর ওরা পুলিশ, হ্যাঁ, ওদের অনেক পাওয়ার থাকে, তখন কি গ্রামবাসীদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ঢুকে যায় এবং সবাই কিন্তু যার যার ঘরে চলে যায়। এই যে আতঙ্কিত, অজানা আতঙ্কে পরে যখন প্রতিবেশীরা চলে যায় তখন রাতটা আরো বেশি নিস্তব্ধ, আরো বেশি নিঝুম লাগছিল। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? কারণটা বুঝতে পারছো? সবাই জানি ক দাগা বা খ দাগা বা, বাট কারণটা, ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে জানাও।
16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। মাসি পিসি বুকে নতুন জোর পায় কেন বলো তো? প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে, সবাই কানাইয়ের উপর রেগে আছে বলে, সবার সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে, প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিয়েছে বলে। বলো তো কেন? এটার অ্যান্সার কি হবে? ওকে, আচ্ছা, প্রতিবেশীরা যেহেতু তাদের সাথে ছিল এই জন্য কি কানাই মানে এই জন্য মাসি পিসি নতুন করে বুকে জোর পেতে থাকলো, তাই না? আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এটা। ওকে, তারপর নেক্সট আমরা বহুপদী প্রশ্নে চলে যাই। মাসি পিসি শহরে বাজারে নিয়ে যায় কি বলতো? মাসি পিসি শহরে বাজারে নিয়ে যায় কি? 16 নাম্বার ছিল এটা, 17তে চলে যাই আমরা। মাসি পিসি বাজারে কি কি বিক্রি করতো? তরি তরকারি, বাগানের ফলমূল, হুগলা। কি বলতো? এটা দেখি কারা কারা পারে। ওকে, হ্যাঁ, কনফিউজিং প্রশ্ন তোমাদেরকে সলভ করার এইটা বললাম না, আমাদের যুদ্ধের প্রস্তুতি যতটা কঠিন, যুদ্ধটা তত সহজ হয় আমাদের জন্য। আমরা যত কনফিউজিং প্রশ্ন সলভ করব, তত আমাদের কাছে পরীক্ষা হলে গেলে, পরীক্ষাতে এত কনফিউজিং প্রশ্নটা খুবই কম আসতে দেখা যায়, অনেক অনেক বোর্ডে দেখা যায়, কিন্তু বাট তোমাদের কাছে ওই প্রশ্নগুলো মনে হবে আল্লাহ এগুলো কি দিল, আপু আমাদেরকে এত কঠিন কঠিন প্রশ্ন সলভ করলো, এগুলো কি দিল। এই জন্য আমরা সবসময় কনফিউজিং প্রশ্নগুলোতেই সলভ করানোর ট্রাই করি আর কি। ভেরি গুড, সবাই বলছে যে তরি তরকারি, বাগানের ফলমূল, তাই না? বাহ, তোমাদের সবার মনে আছে। এটা গত ক্লাসের পড়ানো, আমাদের গত ক্লাসের পড়ানো। রায়হানের অ্যান্সারটা ভুল হয়ে গেছে। গতকাল ক্লাসে পড়ানোর জিনিসটা তোমাদের এখনো মনে আছে, এটাই আলহামদুলিল্লাহ। নেক্সট চলো, নেক্সট আমরা চলে যাই। মাসি পিসি দুজনেই এক অবস্থা, সমান বয়স, এক ঘরে বাস। দেখি এটা কারা কারা পারে। 18 নম্বরে অ্যান্সার দাও, 18 নম্বরে অ্যান্সার দাও। মাসি পিসি দুজনেই এক অবস্থা, সমান বয়স, এক ঘরে বাস। কি হবে বলো তো? কি হবে বলো, সবাই অ্যান্সার দাও। 18 কি হবে অ্যান্সার? ভেরি গুড, ভেরি গুড। তাদের এক অবস্থা, তাদের সমান বয়স, এক ঘরে তাদের বাস। বুঝতে পারছো বহুপদীর প্রশ্নগুলো কোত্থেকে আসে? এইভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। ওকে, চলো। পূর্বে মাসি পিসির সঙ্গে মাসির সঙ্গে পিসির কি ছিল বলো তো? এটা এখন কত নাম্বার আসবে? 19 নাম্বার। 19 নাম্বার অ্যান্সার দাও। পূর্বে মাসির সঙ্গে পিসির সম্পর্ক ভালো ছিল না, রেশারেশি ক্রুন্দল ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল। 19 নাম্বার লাস্ট অ্যান্সার। সবার অ্যান্সার পড়বো, দেখি কাদের কারা কারা ঠিক অ্যান্সার দেয়। লাস্ট অ্যান্সারটা আমি সবারটা পড়বো। জাবির অ্যান্সার ঠিক আছে, সাবিক, মনিকা, মনিকার অ্যান্সার ঠিক আছে, ইন্দ্রনীলের অ্যান্সার ঠিক আছে, রাগিব 18 অ্যান্সার দিছে না, এটা 19। আসমার অ্যান্সার ঠিক আছে, জান্নাত, সাকিব, বিজন, কিশোর, আবির, জনার্দন, ওয়ার্দা, সবার অ্যান্সার ঠিক আছে। যারা একবার অ্যান্সার করবে তারা দ্বিতীয়বার কিন্তু কমেন্ট করবা না। ওকে, তানভীরের অ্যান্সার কারেক্ট, ফরাদের অ্যান্সার ঠিক আছে। আর কার অ্যান্সার দেখবো? সবার অ্যান্সার ঠিক আছে। তৌফিক, মাইশা, ফারাজ, রাজু, ওকে ওকে, রাহানের অ্যান্সার ঠিক আছে, দীপের অ্যান্সার ঠিক আছে। ওকে, সবারটা আই থিঙ্ক পড়ে ফেলছি, যারা যারা আছো সবারটা পড়া হয়ে গেছে। তোমাদের এবার ক্লিয়ার ব্যাপারগুলো? আই থিঙ্ক এটার মূল কথা মর্মবাণী যদি বুঝো তোমরা, সিকিউ তো কোনো প্রবলেম হবে না। আর সিকিউ সবসময় প্রত্যেক দিন রেগুলার একটা করে সিকিউ লেখার ট্রাই করবা, যদিও জানি তোমাদের পড়াশোনার অনেক বেশি চাপ। যাই হোক, তো এই ছিল আজকে আমাদের মাসি পিসি। কালকে নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে সিলেবাস তো দেওয়া আছে, আই থিঙ্ক প্রত্যয় পড়ানোর কথা, প্রত্যয় পড়াবো ইনশাল্লাহ কালকে আমরা। এবং যে লাইভ সেশনটা করবো বলে তোমাদেরকে জানিয়েছি, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, হয়তো বানানের নিয়ম মনে রাখার বেশি একটা দরকার নেই। তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলেই পরীক্ষা হুবহু কমন পেয়ে যাবা, এটা একদম নর্মাল। ব্যাকরণের ক্ষেত্রে একটা এই ক্লাস কিন্তু শেষ, তোমরা যারা যেতে চাও তোমরা যেতে পারো। ক্লাসের সময় শেষ, ক্লাসের সময় শেষ না, অর্থাৎ ক্লাস শেষ। আমাদের মাসি পিসি গল্প আজকে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা কি জানো, ব্যাকরণের ক্ষেত্রে
যাদের অন্য ক্লাস থাকলে তোমরা চলে যেতে পারো, ক্লাস শেষ। আমি একটু তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। যারা ব্যাকরণের ক্ষেত্রে আমি সবসময় বলবো ব্যাকরণের নির্মিতি বলো আর শুধু ব্যাকরণ বলো, দুটো অংশের জন্য জাস্ট বিগত বছরের 5 বছরের প্রশ্ন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের 10 বছরের প্রশ্নটা লাগে না ওরকম ভাবে, 5 বছরের প্রশ্ন সলভ করলে আমাদের জন্য এনাফ। এটার বাইরে আর কারোর যাওয়ার দরকার নেই, এত বেশি পণ্ডিতি করে অতিরিক্ত কিছু পড়ার দরকার নেই। বিগত 5 বছর 10 বছরের প্রশ্নগুলো একটু দেখো, পড়ো, দেখবা পরীক্ষা আলহামদুলিল্লাহ কমন পেয়ে যাবা। ও ওয়াও রায়হান, কংগ্রেচুলেশন। সামি থ্যাংক ইউ। সাবিক আচ্ছা 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 ঠিক আছে, আমি পোস্ট অ্যাপ্রুভ করে দিব। আমার আমার কন্ট্রিবিউটরটার যে কি সমস্যা, এখনই মেসেজ দিয়ে দিব ওকে পোস্ট অ্যাপ্রুভ করার জন্য। সব দেওয়া হবে, সব ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হয়। পেলো যদি, যদি তো খেয়ে, না পেলে যদি পেয়ে, এই লাইনটার অর্থটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে, মানে হচ্ছে ফাইলে খাইলো না ফাইলে খাইলো না, মানে খুবই খারাপ অবস্থা। বাংলা কথায় বলছি, বুঝতে পারছো? পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো ফাইলে পাইছে, না ফাইলে নাই, এটাই হচ্ছে এটার উত্তর। মানে কষ্টে দিন যাপন করা আর কি, যারা দিন মজুর থাকে তাদের জীবন তো এমনই হয়। আই থিঙ্ক তোমাদের প্রশ্ন শেষ। কালকে আমাদের ক্লাস কিন্তু 7টায়, তোমরা সবাই চলে আসবা। ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আমরা নতুন ব্যাকরণের টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই 7টা বাজে ক্লাসে চলে আসবা। টাটা, আল্লাহ হাফিজ। বলে দিব, বলে দিব, সব বলে দিব। ধৈর্য ধরো, ধৈর্য ধরো।